لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ويقول الرسول صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه مسلم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. মোটবি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার
মোহতারাম সভাপতি, সম্মানিত মুফাসসিরিন কেরাম, উলামা দ্বীন, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত তালিবিন ইলম, জ্ঞান পিপাসু ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দিকে অভিমুখী হচ্ছি, মোতাওয়াজ্জ হচ্ছি, যিনি এই নিঝুম রাতের বাসন্তী পরিবেশে ফাল্গুনী আবহাওয়ার মাঝে পৃথিবীর এই জান্নাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই ইলমের মজলিস, আল্লাহর জিকিরের মজলিস, আল্লাহকে নিয়ে আলোচনার মজলিসগুলো হলো দুনিয়ার জান্নাত। যারা আখিরাতের জান্নাত চায় তাদেরকে দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করতে হয়। যারা এই জান্নাতে প্রবেশ করবে না তারা দুনিয়ার আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এই জান্নাতে খুব বড় কপাল যাদের, সৌভাগ্য বিরাট যাদের, তারাই স্থান পায়। আর যারা এই জান্নাত থেকে বহিষ্কৃত তারা এই জান্নাতের চৌহদ্দিতে আসতে তৌফিক প্রাপ্ত হয় না। আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, সেই সর্বশক্তিমান শাহানশাহ রাজাধিরাজের কাছে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। এই দণ্ডায়মানকে যে ভয় পায় তার জন্য দুটো জান্নাত রয়েছে, একটি জান্নাত দুনিয়াতে, আরেকটি জান্নাত আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই দুনিয়ার জান্নাত সম্পর্কে ইনফরমেশন দিয়েছেন, সংবাদ দিয়েছেন। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন দুনিয়ার জান্নাতের পাশ দিয়ে যাবে তখন কিছু ফলমূল খেয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান বলতে কি বুঝান? ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হেলাকুজ যিকর, মাজালিসুজ যিকর, যিকরের মজলিস, কোরআন শিক্ষার মজলিস, ইলম শিক্ষার মজলিস, আল্লাহকে নিয়ে আলোচনার মজলিস। তাহলে আমরা এখন কোথায় আছি? দুনিয়ার জান্নাতে ঢুকেছি, আলহামদুলিল্লাহ। আশা হলো আখিরাতের জান্নাতে যাতে যেতে পারি। আখিরাতের জান্নাত দুনিয়া থেকে শুরু হয়, দুনিয়া থেকে আখিরাতের জান্নাত শুরু হয়। যার শুরু নাই তার শেষও নাই। যারা শুরু করতে পেরেছেন জান্নাতে প্রবেশের এই কাজটি, আলহামদুলিল্লাহ, আশা করা যায় আখিরাতের জান্নাতেও প্রবেশ করবেন। প্রিয় ভাইরা, বর্তমান উম্মতের ফিতনার যুগে, ফাসাদের যুগে আমরা বসবাস করছি। ফিতনা মানে পাপাচার, অন্যায় অনাচার, অনৈতিকতা, দুর্নীতি, শিরক, কুফর, বিদআত, কুসংস্কার। এই কুসংস্কার, কুফরি, শিরকি, পাপাচার, অনাচার
এই সব কিছুকে কোরআনের ভাষায় বলা হয় ফিতনা। কি বলা হয়? ফিতনা। এই ফিতনার যুগে ঈমান বাঁচানো সেরকম কঠিন যেমন অগ্নিস্ফুলিঙ্গ খনখনে আগুনের কয়লা হাতের মুঠে ধরে রাখা কঠিন। কে পারবেন একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে ধরে রাখতে? কে পারবেন? হাত তুলেন দেখি। কেউ পারবেন না। খনখনে একটা আগুনের কয়লা কেউই হাতের মুঠে রাখতে পারবেন না। হাত একজনে তুলছেন না। এই ধরনেরই কঠিন এই ফিতনার যুগে ঈমান বাঁচানো। الصابر فيه على دينه كالقابض على الجمر। ওই ফিতনা ফাসাদের যুগে ঈমান যে রক্ষা করতে যাবে সে যেন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে ভরে রাখলো। কি যন্ত্রণা, কি জ্বালা, কি প্রদাহ, দগ্ধ হওয়ার কি করুন সেই পেইন, ব্যথা, তারপরও ছাড়তেছে না। আমাকে এই জিনিস রক্ষা করতেই হবে। সহজ না, এই যুগে ঈমান রক্ষা সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। ঘরে ঢুকলেই সিনেমা, বাইরে রাস্তায় বের হলেই পর্নোগ্রাফির চেয়ে ভয়ঙ্কর সব হারামের ছড়াছড়ি। অফিসে গেলে অবৈধ ক্রিয়াকর্মের ছড়াছড়ি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকলে হারামের, ঈমান বিধ্বংসী সব দুশ্চরিত্রতার ছড়াছড়ি। ঠিক নয় কি? বড় কঠিন জিনিস। এজন্য আজকে বিষয়টি বাছাই করেছি শুআবুল ঈমান, ঈমানের ডালপালা সমূহ, ঈমানের শাখা প্রশাখা সমূহ, যাতে ঈমানের বৃক্ষটা ভেঙ্গে না পড়ে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। যে ঈমানের কথা তোমরা জানো, যে ঈমান নিয়ে জান্নাতে যেতে হবে, সেই কমপ্লিট ঈমান, পরিপূর্ণ ঈমান, সেটির শাখা প্রশাখার সংখ্যা 70-এর চেয়ে বেশি, 80-র চেয়ে কম। 77, 78 বা 79। বিদউন ওয়া সাবউনা শুবা, 77, 78 বা 79 রকমের কাজ করলে ঈমানটা রক্ষা পাবে। আর না হলে ঈমান রক্ষা পাবে না। যেই 77, 78, 79 প্রকারের ঈমানের শাখা প্রশাখা ডালপালা সমূহ আছে, পয়েন্টগুলো আছে, এগুলোর মধ্যে সর্বোন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের শাখা হলো ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, হৃদয় দিয়ে বুঝে, হৃদয় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে অনুভব করে, মুখ দিয়ে স্বীকার করে নেওয়া যে আমার জীবনে আমার সবটুকু ভালোবাসা যদি কেউ পেতে পারে তিনি হলেন আল্লাহ। আল্লাহকে ভালোবাসা ফরজ, ঈমানের ফরজ অঙ্গ। আল্লাহকে সমস্ত প্রেম দিয়ে দেওয়া, সবটুকু ভালোবাসা আল্লাহকে দিয়ে দেওয়া ঈমানের ফরজ অঙ্গ, নফল না।
যত প্রেম করবেন, প্রীতি করবেন, সব কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করা ফরজ, যে করে না তার ঈমান নাই। আল্লাহর সাথে যে মহাব্বত নাই তার ঈমান নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর সাথে তাদের প্রেম ভালোবাসা আসাধ্য, পৃথিবীর সকল কিছুর চেয়ে সুকঠিন, সুদৃঢ়, হিমালয় পাহাড় চেয়ে মজবুত। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ বলা হয় যাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দেয়া হয়, তাকে আরবিতে ইলাহ বলে। কেমন লাগে কথাটা? মনে হয় যেন নতুন মনে হয়েছে। প্রীতি করবো স্ত্রীর সাথে, এখন হুজুরে কি কইল? আল্লাহর সাথে প্রেম করতে। হ্যাঁ, জি না, স্ত্রীর সাথে প্রেম করা জায়েজ, বৈধ। কখন? যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা করবেন। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর কোন বান্দাকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। পৃথিবীতে আমার প্রেম, আমার ভালোবাসা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্যতাই রাখে না, আর কেউ প্রীতি পাওয়ার যোগ্যতাই রাখে না, কারণ সবাই আমাকে ছেড়ে চলে যাবে। তারপরে শূন্য জীবনে কত কাটিয়েছি ফাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কেউই থাকবে না, থাকবে? ও ভাইয়েরা, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। কি মায়া সমপাঠীদের সাথে। যখন টাইটেল পাস করলাম, একদিন বিদায় অনুষ্ঠান হয়ে কান্নাকাটি করে সবাই সেই যে বিদায় নিলাম, আজকে 40 বছরের আর দেখা নেই। ঠিক নয় কি? আল্লাহ কয় যে যারাই ভালোবাসা দিবি আমাকে বাদ দিয়া, টিকবে না, আমি রাখবো না, কারণ তোর হৃদয়টা আমি আমার জন্য বানিয়েছি। ইন্না লিল্লাহি আনিয়াতান ফিল আরদি, এই পৃথিবীতে আল্লাহর একটা পাত্র আছে, আল্লাহর একটা ভান্ডার আছে, আল্লাহর একটা গামলা আছে। সেই গামলাটা হলো ও আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আল্লাহর গামলা, আল্লাহর পাত্র হলো আল্লাহর ইমানদার নেককার বান্দাদের হৃদয়গুলো। আল্লাহর গামলায় শুধু আল্লাহ জিনিসে থাকবে। গামলাটা কার? কার? আগের যুগের মানুষ কইতো আলিমের পেট আল্লাহ তাগারি, আলিমের পেট আল্লাহ তাগারি। কথাটা একটু উল্টে গেছে। আলেমের পেট আল্লাহ তাগারি বলতে মানুষ বানাই ফেলাইছে যে আলেমরা বেশি খায়। আমার বাবারা একদিন মৌলানা আব্দুল গনি রাহেমাহুল্লাহ চৌমানি ইসলামিয়া কওমি মাদ্রাসায় পড়াতেন অনেক আগে, ব্রিটিশ আমলে। মৌলানা কাসেম সাহেব রাহেমাহুল্লাহ আমার পিতাকে এক গ্রামীণ গৃহস্থ ব্যক্তি দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে রান্নার কাজ করতেছে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, খাবারের কোনো নাম নিশানা নাই, শুধু রান্নায় চলছে। ওনারা জিজ্ঞাসা করলেন আপনারা কতজন মেহমান দাওয়াত দিয়েছেন? কয় না, মেহমান তো আর কেউ নেই, আপনারা দুইজনেই। তো এত কি রান্না করছেন? কয় হুজুর 15 কেজি চাল, 15 সের চাল রান্না শেষ হয়েছে, আর 5 সের চুলায় আছে, এইটা হয়ে গেলেই খাবার পরিবেশন শুরু হবে। কয় যে তো আধা মণ চাল আমাদের দুইজনের জন্য? কয় জি হুজুর, দুইজনের জন্যই তো আধা মণ, কারণ আলিমের পেট আল্লাহ তাগারি, আমরা সবসময় শুনছি।
হাসতে হাসতে, আলেমের পেট আল্লাহর তাগারি নয়, আলেমের কলব আল্লাহর তাগারি। ওয়াকুলুবু আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। এই হৃদয় শুধু আল্লাহর, আর কারো না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনগুলো শান্তি পায় শুধু আল্লাহর স্মরণে, আর কারো স্মরণে না। ঈমানের অঙ্গ আল্লাহর সাথে প্রেম করা, এটা ফরজ। আল্লাহর মোহাব্বত ফরজ, ঈমানের অঙ্গ। বাড়ির মোহাব্বত ফরজ করে নিছেন না, ব্যবসার মোহাব্বত, বাপ দাদার মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত, স্ত্রী পরিজনের মোহাব্বত। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। বলো, যদি তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, 3 নম্বর তোমাদের ভাইয়েরা, 4 নম্বর তোমাদের স্ত্রীরা, 5 নম্বর তোমাদের আপন স্বজনরা, 6 নম্বর তোমাদের সম্পদ, উপার্জিত সম্পদ, 7 নম্বর তিজারাতুন তাকশাউনা কাসাদা, ব্যবসা বাণিজ্য যেটা অবহেলা করলে, সময় কম দিলে, আল্লাহর মোহাব্বতের দিকে টাইম বেশি দিলে না জানি ব্যবসা লস হয়, ভয় পাইতেছ। ওয়া মাসাকিনু তারদাউনাহা, নয়নাভিরাম বাসভবন, ঘর বাড়ি বানিয়েছ, বাড়ি না দেখলে তোমার মন ভালো লাগে না। এই 8টা জিনিসের ভালোবাসা যদি আল্লাহর থেকে বেশি হয় তোমাদের অন্তরে, তাহলে তোমরা ফাসিক, বেঈমান। কোরআনে ফাসিক বলা হয় বেঈমানকে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষায় থাকো, আল্লাহর শাস্তির বিধান আল্লাহ নিয়ে আসবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত করেন না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যে মুমিন সে কি ফাসিকের মতো হতে পারে? ফাসিকরা 8 জিনিসের মহব্বতে ডুবে থাকে। ফাসিকদের প্রিয় হলো কয় জিনিস? 8 জিনিস। মুমিনদের প্রিয় হলো কয় জিনিস? 1 জিনিস, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। পরীক্ষায় নিরীক্ষায় অভিজ্ঞতায় দেখবেন আল্লাহর ভালোবাসাই টেকসই, আর কোনো ভালোবাসা টেকসই হবে না। হ্যাঁ, আল্লাহর জন্য যদি কাউকে একরত্তি ভালোবাসা দিয়ে থাকেন, আল্লাহ সেটাকে অনন্তকাল হেফাজত করে রাখবেন। দুনিয়ার যত ভালোবাসা আল্লাহর জন্য হয় নাই, সব ভালোবাসা দুর্বাসায় পরিণত হবে। দুর্বাসা চিনেন? একটা হলো ভালোবাসা, আর একটা কি? দুর্বাসা। দুর্বাসা মানে কি? ভালোবাসাহীনতা, ঘৃণা। আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। অন্তরঙ্গরা কিয়ামতের ময়দানে সব একে অপরের দুশমন হয়ে যাবে, শুধু আল্লাহওয়ালা মুত্তাকিরা ছাড়া। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। দয়াল 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 করতে করতে জিহ্বা অর্ধেক ক্ষয় করে ফেলাইছে। দয়ালের মহাব্বত লইয়া মরতেছ, আল্লাহর মহাব্বতটা নাই। খাজার মহাব্বত বুঝো, আল্লাহর মহাব্বত বুঝো না। দুনিয়ার 8 জিনিস, 8 ধাতুর মহাব্বত বুঝো, আল্লাহর মহাব্বত বুঝো না। কিসের ইমানদার? মুমিন আল্লাহ প্রেমিক। তার 3.5 হাত বডির উপরে যদি দুনিয়াতে জাহান্নামের আযাব বয়ে যায়, তার হৃদয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে এই দুনিয়াতেই জান্নাতের বাগানে সে ঢুকে তার হৃদয় শান্তিতে পড়ে থাকবে। তাহলে ভালোবাসা ঈমানের অঙ্গ, বুঝে আসেনি? ভালোবাসা ঈমানের কেমন অঙ্গ? ফরজ অঙ্গ। ফরজ কাকে বলে? যেটা করলে বিরাট সওয়াব, না করলে বিরাট শাস্তি। কথা বুঝে আসছেনি?
আজকে থেকে ভালোবাসা ওই 8 জিনিসকে দিবেন না আল্লাহকে দিবেন? জোরে বলেন ভালোবাসা কাকে দেবেন? আরো জোরে বলেন কাকে দেবেন? আল্লাহ তোমার ভালোবাসা চাই। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, যে আমল করলে আপনি ভালোবাসেন সে আমলকে ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর এক রত্তি ভালোবাসা পেলে সব গুনাহ মাফ, সব শাস্তি মাফ। প্রিয় ভাইরা, সারা জীবন নামাজ পড়ে আল্লাহরে চিনে না, সারা জীবন নামাজ পড়ে 8 জিনিসের ভালোবাসা লইয়া নামাজে দাঁড়াইলেও মনটা 8 জিনিসের মধ্যে পড়ে রয়েছে। দোকানে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, বাসভবনে, ঠিক না? ও ভাইয়েরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সর্বপ্রধান অঙ্গ, এটা প্রেমের কালেমা। ইলাহ মানে মাবুদ, মাবুদ মানে যাকে 2 জিনিস দেওয়া হয়। কয় জিনিস? 2 জিনিস। চূড়ান্ত বিনয়, পরম ভালোবাসা। ভালোবাসার সর্বশেষ স্টেজকে ইবাদত বলে। ভালোবাসতে বাসতে বাসতে যদি একজনের জন্য একজন মজনুর চেয়েও বেশি হয়ে যায়, মজনু আর কি ডালের ভালোবাসছে, এর চেয়েও আরেক ডিগ্রি যার ভালোবাসা এত বেশি হলো, সে তার মাহবুবের জন্য কাদামাটির মতো গলে বিগলিত হয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দিল। এই লোকেরে বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, বুঝেন না? এই ভালোবাসাকে বলে ইবাদত। ইবাদত আর পরম বিনয়কে বলা, ভালোবাসা আর বিনয়কে বলা হয় ইবাদত। বাংলাদেশে ইবাদত ইবাদত, সবাই কয় ইবাদত করি ইবাদত করি, ইবাদতের অর্থই বুঝে না। ইবাদতের খাঁচাটা আছে খালি, ভিতরে আম নাই। ফজলি আমের খাঁচা লই আছে, ভিতরে ফজলি আম নাই। এই খাঁচা দিয়ে কারো মন ভরবে? খালি ইবাদত করি সারা জিন্দেগি, ইবাদত মানে কি এটাই বুঝলাম না। আল ইবাদা গায়াতুজ যুল্লি বিগায়াতিল হুব্বি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত ভালোবাসা দিয়ে যেটা দেয়া হয় এটাকে বলে ইবাদত। ফাল হুব্বুল খাল্লি মিনাজ যুল্লি, যেখানে ভালোবাসা আছে বিনয় নাই, এটারে ইবাদত বলে না। ওয়াজ যুল্লুল খাল্লি মিনাল হুব্বি লা ইউসাম্মা ইবাদা, বিনয় আছে মোহাব্বত নাই, নামাজ পড়ছে আল্লাহর ভালোবাসা নাই, এটা কোনো নামাজও না, নামাজের জাতও না। বুঝেন না? আল্লাহু আকবার। এই বিষয়টা বুঝানো, ভিজা কাঠের মধ্যে আগুন লাগানো যেমন কঠিন, আল্লাহর মহব্বতের চাপটাটা বাংলাদেশে বুঝানো সেরকম কঠিন। ভিজা কাঠের মধ্যে আগুন দিতে গেলে ফুকাইতে 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 চোখ মুখ লাল হয়ে যায়, তারপরও আগুন লাগে না। আর শুকনা কাঠ হলে ধপ করে জ্বলে ওঠে, ঠিক না? আপনারা কি ভিজা কাঠ না শুকনা কাঠ? কি কাঠ? দেখা যাইব। ইজা মা বাদাত লাইলা ফাকুল্লি আয়ুনু ওয়া ইজা হাদাসু আনহা ফাকুল্লি মাসামিউ। আল্লাহর মহব্বত যদি থাকে, যখন আল্লাহর কথা আপনার কান দিয়ে ঢুকবে, সারা দেহ যেন কানে পরিণত হয়ে আল্লাহর কথা শুনবেন, এইরকম আগ্রহ তৈরি হবে ভিতরে, ঠিক না? দেখা যাবে আপনারা ভিজা কাঠ না শুকনা কাঠ। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে যদি একটা লবণের কণা কারো খেয়ে থাকি তাহলে আল্লাহর খেয়েছি, আর কারো খাই নাই।
এটা লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা। কারণ রাজ্জাক কে? লা ইলাহা ইল্লাল্লাহর যে আল্লাহ, ইনি রাজ্জাক। জীবনে এক বিন্দু অক্সিজেন যদি কারো ভোগ করে থাকি, কোনো পীরের ভোগ করি নাই, কোনো পুরোহিতের অক্সিজেন ভোগ করি নাই, কোনো ফাদারের অক্সিজেন ভোগ করি নাই, কোনো ব্রাহ্মণ ঠাকুরের অক্সিজেন ভোগ করি নাই, কোনো ওলি আউলিয়ার অক্সিজেন ভোগ করি নাই, কোনো জিব্রাইল মিকাইলের অক্সিজেন ভোগ করি নাই। অক্সিজেন যদি এক বিন্দু ভোগ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ যাকে বলি সেই আল্লাহর ভোগ করেছি। তাহলে আর কিসের কাজ দরকার? ঠিক নয় কি? জীবনে যদি একটি সরিষার দানা আমার মুখ হয়ে আমার পেটের মাঝে গিয়ে থাকে, সেই সরিষার দানাটি কার? লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ, এটা তার। কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু। ও পীরেরা, ও ফকিরেরা, ও ব্রাহ্মণেরা, ও ঠাকুরেরা, ও ফাদারেরা, ও দুনিয়ার বড় ধনীরা, দুনিয়ার যত সৃষ্টিরা, শুন, সব তোরা বুখানাঙ্গা, ক্ষুধায় মারা পড়বি আমি যদি না খাওয়াই। কে খাওয়ায়? জীবনে আর কইবেন বলে বাবা পীর সাহেব আমার জীবনে যা বাবা সব তোমার দয়া। হ্যাঁ, নিমক হারাম কোথাকার, তোর জীবনের একটা সরিষার দানা পর্যন্ত তোরে রব্বুল আলামিন খাওয়াইছে। কোন আকলে কোন শরমে, নির্লজ্জ কোথাকার, তুই ওখানে আর গায়রুল্লাহর নাম নিলি? এই মহাবিশ্ব হলো ফকিরের মহাবিশ্ব, এই মহাবিশ্ব হলো পুয়রের মহাবিশ্ব, এই মহাবিশ্ব হলো মেসকিনের মহাবিশ্ব, এই মহাবিশ্ব হলো কাঙ্গালের মহাবিশ্ব। এই পৃথিবী হলো যত নিঃস্ব ফকিরের পৃথিবী। এখানে ধনী কেউ নাই, যিনি ধনী তিনি মহাবিশ্বের উপরে, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও মানুষেরা, তোমরা সবাই 100% ফকির। কার ফকির? আল্লাহর ফকির, আল্লাহর কাঙ্গাল, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর মিসকিন। ঠিক না? এই গ্রামের নাম কি? মোটুবি গ্রামে জীবনে কোনোদিন কি দেখেছেন এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে? কোনো ফকিরনি আরেক ফকিরের কাছে হাত পাতে দেখেছেন? কারণ ফকির আর ফকিরনির প্যাস্টিজ আছে। এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে না, ঠিক না? তো কোরআন বলতেছে, কোরআন বিশ্বাস করা ফরজ না নফল? আনতুমুল ফুকারা, এই মহাবিশ্বে তোমরা আমি আছো সবাই ফকির। বিশ্বাস করা ফরজ না নফল? পীরও এক ফকির, খাজা বাবা আরেক ফকির, মেসকিন। হ্যাঁ, কি কিছুই নেই। খাজা বাবার কাছেও কিছু নেই, পীর বাবার কাছেও কিচ্ছু নাই। পূর্ব ফকির, ফকির নির্ভোলা, কিচ্ছু নাই। ফাদারগুলিও ফকির নির্ভোলা, কিচ্ছু নাই। অলিয়া উলিয়াগুলিও সব ফকির নির্ভূত, কিচ্ছু নাই। কাজী ইব্রাহিমও ফকির নির্ভূত, কিচ্ছু নাই। ঠিক না বে ঠিক? তাহলে মোটুবি গ্রামে যদি এক ফকির আরেক ফকিরের কাছে জীবনে হাত না পাতে, ফকির নিয়ে আরেক ফকিরের কাছে হাত না পাতে, তুই ডক্টরের ডিগ্রি পাস করে কোন আকলে তুই মাজারে গিয়ে হাত পাতিস? তুই এক ফকির নির্ভোলা, মাজারে যে লোক শুয়ে রয়েছে সে আরেক ফকির নির্ভোলা। ফকির নির্ভূত, শরম নাই? হ্যাঁ, যদি কোনোদিন ভিক্ষাবৃত্তি করতে হয়, মেসকিনি করতে হয়, যদি ফকিরি করতে হয়, ওগো আল্লাহ তোমার দরবারের ফকির হব, তোমার দরবারে কাঙ্গালি করব। আমাকে তুমি এত ছোট বানাও নাই যে আরেক গোলামের কাছে গিয়ে আমাকে ফকিরি করতে হবে, আরেক পীরের কাছে গিয়ে আমাকে দোয়া করতে হবে, কাঙ্গালের মতো প্রার্থনা করতে হবে, প্রেয়ার জানাইতে হবে। আমি নিভৃত রজনীতে, অন্ধকার রাতে তোমার কাছে কাঁদবো, তোমার কাছে হাত পাতবো। আকরামা মা তাকুনু আলাইহি
আফকারা মা তাকুনু ইলাইহি। দুনিয়ার নিয়ম হলো মানুষের কাছে যত হাত পাতবা তত বেইজ্জত হবা। আল্লাহর নিয়ম হলো যত হাত কম পাতবা তত বেইজ্জত হইবা, যত হাত বেশি পাতবা আল্লাহর কাছে তত ইজ্জতওয়ালা হইবা। আরে ফকির, এরকম ফকির হওয়ার জন্যই তো সারা জনম ভরে চেষ্টা করা উচিত। ফকিরি যদি করতে হয় কার কাছে করবো? দুনিয়ার যত ফৌ ফাদার, ব্রাহ্মণ ঠাকুর, কাজী ইব্রাহিম, হাজি ইব্রাহিম, যত অলিয়া উলিয়া সব ফকির নির্ভূত, কিচ্ছু নেই কোনটার কাছে, কিছুই নেই, কিছুই নেই। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু। ও ফিরেরা, ও ফকিরেরা, ও ফাদারেরা, ও অলিয়া উলিয়ারা, ওই জ্ঞানী গুণী আলিম ওলামা, ওই সব শোনো, কুল্লুকুম দাল্লুন, তোরা বেগুলি গোমরা। তোদের হেদায়েত পাওয়ার কারোই কোনো নিজস্ব ক্ষমতা নাই। ইল্লা মান হাদাইতু, আমি হেদায়েত করলে হেদায়েত পাইবা। হেদায়েতের খনি আমার কাছে, হেদায়েতের ট্রেজারি আমার কাছে। হেদায়েতের জন্য কার দরবারে যাস তোরা? আজমে শরীফ যাস কি জন্য? ওখানে কি হেদায়েত রয়েছে? কি আছে ওইখানে? কিছুই নেই। পারলে আমার কাবা শরীফে আয়, আমার ঘরে আয়, আমি তোরে কিছু দেব, আমার কাছে আয়। বাঙালি ফকিরও চিনে না, ধনীও চিনে না। কে কে ফকির চিনে না, ধনী চিনে না? হাত তোলেন। আল্লাহ কেউ তুলতেছে না। ফকির কে? আমরা সবাই ফকির। সারা পৃথিবীর সব সৃষ্টি ফকির। সূর্য ফকির। সূর্য ম্যাটার কি আছে যদি আল্লাহ তারে না চালায়? ঠিক না? এক একটা ছায়াপথ গ্যালাক্সিতে 10,000 কোটি 30,000 কোটি নক্ষত্র সূর্যরা ঘুরে, এগুলিও ফকির, কিচ্ছু নাই যদি আল্লাহ তাআলা না ঘুরে। এক দণ্ড ঘুরার ক্ষমতা আসেনি। আজকে ফকির চিনাই দেবো। এই বাঙালি ফকির না চিনার কারণে এই ফকিরে পিছিয়ে পিছিয়ে ঘুরে। কাপড় চোপড় কিচ্ছু নাই, সেই ফকিরে পিছিয়ে ঘুরে। ঠিক না? কারো কাছে কিছুই নেই, সব ফকির। ধনীকে আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সূরা ফাতিরের 15 নম্বর আয়াত। চির প্রশংসিত, চির উদার, চির উন্মুক্ত দুহাত, দিবারাত 24 ঘন্টা অজস্র ধারায়, অনন্ত ধারায় শুধু ব্যয় করেই চলেছেন, দান করেই চলেছেন। লা তাগিদুহা নাফাকা, যত বড় ব্যয় করেন না কেন, 750 কোটি মানুষের এক একজন মানুষকে যদি এক একটা মহাবিশ্ব দান করেন, আল্লাহর হাতের তালুর ধনরত্ন এক কপর্দক, এক তিল, এক ধূলিকণা কমে যাবে না। লা তাগিদুহা নাফাকা, কোন ব্যয় তার ধনভাণ্ডারকে কমাতে সক্ষম নয়। এমন একজন মালিকই তো দরকার। আহা, কত বড় সৌভাগ্য আমাদের, এমন একজন মালিক পাইছি, সারা অনন্তকাল খাইয়াও শেষ করতে পারবো না। কত ভালো লাগে। মালিক যদি এরকম হইতো যে এই বাংলাদেশিরা, আমার কিন্তু ভান্ডার হাব্বা ভালো না, ভান্ডার আমার শেষ হওয়ার উপক্রম, কিছু রাষ্ট্রের মানুষ মারি ফেলবো চিন্তা করছি, তোর মধ্যে তোগো লিস্টও আছে। হায় হায়, যদি এরকম আসমান থেকে মালিকের ভান্ডার কম হয়ে যদি বার্তা আসতো যে বাঙালিরা বাঁচতো না, আল্লাহ আর খাওয়াইতো না, কই যাইতাম? যাওয়ার কোনো রাস্তা ছিল? আল্লাহ গ্যারান্টি দিয়েছে, এই আমার বান্দা বান্দিরা, খবরদার ফকিরেরা, ফকির হইছ যখন অন্তত ধনীরে চিনি রাখ। হ্যাঁ, ভুল করিস না। এমন এক ধনী আমি, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত সবসময় ভরা। দুইখান হাত কত বড়, হয়তো ভাবতে পারেন ওনার হাত ভরা, হাতে বা কদ্দুরি কি বা থাকতে পারে হাতে। যদি 7 আসমান আল্লাহর হাতের তালুতে রাখা হয়, 7টা সরিষার দানা আমাদের হাতের তালুতে রাখলে যত ছোট মনে হবে, আল্লাহর হাতের তালুতে 7 আসমান ততটা ক্ষুদ্র মনে হবে।
মাস সামাওয়াতুস সাবউ ফি কাফির রহমান ইল্লা কাখরদালাতিন সাবআতিন ফি ইয়াদি আহাদিকুম, তোমাদের কারো হাতের 7টা সরিষার দানার মতো। কি পরিমাণ সম্পদ ধরবো আল্লাহর হাতে, এবার কোন? আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই পৃথিবীতে কোনোদিন কোনো বিপদে আমাকে কেউ রক্ষা করে থাকে, বিপদ থেকে নিষ্কৃতি দিয়ে থাকে, ইউনুস তিমি মাছের পেটে যেমন তাকে রক্ষা করেছিলেন, ইব্রাহিম নমরুদের আগুনে পড়া অবস্থায় যেমন তাকে রক্ষা করেছিলেন, ইউসুফ কূপের তলায় পড়ার মুহূর্তে যার নির্দেশে জিব্রাইল কূপের তলায় পড়ার আগে মহাকাশ থেকে উড়ে এসে ইউসুফকে ধরে ফেলেছিলেন, আমাকেও আমার জীবনের কোন বিপদে যদি কেউ উদ্ধার করে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওই আল্লাহই উদ্ধার করেছেন। জীবনে আর কেউ কোন বিপদ থেকে আমাকে উদ্ধার করে নাই, করার কোনো ক্ষমতাও করে নাই। তাহলে অন্যের কাছে যাব কেন? যাওয়ার দরকার আছে? কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। বলো, জলে স্থলে অন্তরিক্ষে সকল বিপদ থেকে একা একজন আল্লাহই তোমাদেরকে উদ্ধার করেন, তারপরেও কেন তোমরা শিরিক করতেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আসেনি আপনার? কিছুই নেই, স্বামীও নেই, স্ত্রীও নেই, বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বন্ধু স্বজনও নাই, আত্মীয়ও নাই, ঘরবাড়িও নাই। ওই ল্যাংটা বাদাম দুনিয়াতে আসার সময় উলঙ্গ, যেরকম আইছি খালি চলে যাবো এরকম খালি, কিচ্ছু নেই। বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। এবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী স্ত্রী, ঠিক না? মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী। স্ত্রীকে বিয়ে করে এনে ইস কি মোহাব্বত, কি ভালোবাসা, মনে হয় যেন ইস এরকম ভালোবাসাই তো জীবনে কাঙ্ক্ষিত ছিল, এটা বুঝি আর কমতো না কোনোদিন। বুঝেন না? শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 2 পয়সার তামাক আর মাজন লইয়া ঘাটে, সন্ধ্যাবেলায় ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদু যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি ছেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, পথ পানে ছেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। ইস কেমন একটা ভালোবাসার পাত্রী পাইলাম। মনে মনে ভাবতেছিলাম এইটা বুঝি আর কমতো না। আল্লাহ কয় রাখ, এইটাও রাখতাম না এই অবস্থায়। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। কোলে যখন বাচ্চা একটা আসছে, এখন স্ত্রীর মায়া অর্ধেক ওই বাচ্চা লই গেছে, জামাইয়ের মায়া অর্ধেক ভাগ করে পলাই লই চলে গেছে। জামাইয়ের মনে বইয়ের জন্য যে মায়া ছিল সেটা অর্ধেক ফলা লেগেছে। এখন এতদিন কইতো আয়েশা কই রে, আজকে কয় আব্বা কই রে। ঠিক কি না? আল্লাহকে রাখতাম না, তোর মনটা আমি আমার জন্য বানাইছি, এইখানে কারো করে ঢুকাইবি আমি অ্যাকশনে যাব, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছি, ঠিক না? আব দর দরিয়া আব দর কিস্তি হালাকে কিস্তি আস্ত, আব আন্দর জির কিস্তি পুষতি আস্ত। পানি ছাড়া নৌকা চলে না, জাহাজ চলে না। কিন্তু ওই পানির কোনোদিন পারমিশন নাই জাহাজের ভিতরে ঢোকার, এক বিন্দুও না, ঠিক না? ঢুকতে পারবে না, অনুমতি নেই। কিন্তু পানির উপর দিয়ে চলবে, কিন্তু পানির ভিতরে ঢুকতে পারবে না। আমরা দুনিয়ার উপরে চলব, দুনিয়া আমাদের পায়ের নিচে রাখা হয়েছে, দুনিয়ার হাজার লাখ কোটি টাকা পায়ের তলায় থাকবো, ঠিক না?
সাগরের পানির মতো, পানি যেমন জাহাজের ভিতরে ঢুকতে পারবে না, লিক করতে পারবে না, লিক করলে টাইটানিক হয়ে যাবে, ডুবে যাবে, ঠিক না? যদি তোমাদের হৃদয় ছিদ্র হয়ে গিয়ে দুনিয়া ঢুকে পড়ে, তোমরা ডুবে গেছো। কারা কারা ডুবে গেছেন হাত তোলেন। কেউ স্বীকার করে না। হৃদয় ছিদ্র হয়ে গেছে, দুনিয়া ঢুকে পড়ছে, ডুবে গেছো, মারা গেছো বাজিরা। আমি ভাবে বুঝতেছি মারা গেছি। হ্যাঁ, এখন হৃদয়ের ছিদ্রপথ বন্ধ কইরা ভিতরে পানি হিঁচি ফেলো, দুনিয়া যা ঢুকছে হিঁচি ফেলো এটারে। এইবার আল্লাহর মোহাব্বতটা ঢুকাও। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। থাকলো না কেউ রইল না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলবান আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোন জন। আছে কেউ? কেউ নেই। এগুলি মিথ্যা পীরেরা কয় আমরা যামু তোর সুয়াল জবাব সহজ করে দিবার লাগে। কি মিথ্যুকের ঘরের মিথ্যুক, কি ভণ্ডের ঘরের ভণ্ড। হ্যাঁ, তুই কবরে যাবি, কি ব্যাক কলে যা ব্যাক কল। আমরা ওই যে দোহারের মধ্যে এক বন্ড কাবা শরীফ বানাইয়া রাত 12টায় হজ করাইছি। হজ বাবা, এই যত বাবা আছে এই মানে জন্মদাতা বাবা ছাড়া আর শ্বশুর বাবা বা এই দুই একজন ছাড়া এই যা আছে বাবা নামে সব হজ বাবা, একই চরিত্র সবগুলির, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই যে ঈমান, তলবে ইলম অর্জন করা ঈমানের অন্যতম ফরজ একটা অঙ্গ। যে ইলম অর্জন করে না তার ঈমান আছে কিনা সন্দেহ। যে কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করে না, অনুসন্ধান করে না, জ্ঞান শেখার জন্য পাগল পারা হয় না, নিজের জীবন যৌবন জ্ঞানের পিছনে ব্যয় করে না, তার বুঝতেই হবে ঈমানের একটি ফরজ অঙ্গ আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখানে যত মুসলমান আছেন সবার উপরে তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়া, এই ইলম তলব করা ঈমানের ফরজ অঙ্গ। যত ইলম অর্জন করবেন তত ঈমান বেড়ে যাবে, যত ইলম কমে যাবে তত ঈমানও কমে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ওরা বুঝতে পারে, তাদের ঈমান বাড়িয়ে দেয় ওই আয়াতগুলি, আয়াতের জ্ঞানগুলি তাদের ঈমান বাড়িয়ে দেয়। জ্ঞান শিখবেন, জ্ঞানের কি কোনো বয়স আছে? বয়স নাই। উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করুন। আমি কাজী ইব্রাহিম প্রত্যেক মজলিসে যাওয়ার আগ পর্যন্ত পড়ালেখার মধ্যে থাকি। আমি কাজী ইব্রাহিম কোনো আলেম না, মুফতিও না, আমি ছাত্র। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি যাতে এই কোরআন আর নবীর সহি সুন্নাহর ছাত্র হিসেবে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা কি এই তৌফিক চান না? নসরুল ইলমে
ইমানের আরেকটা অঙ্গ হলো যে ইলম আল্লাহ আপনাকে দান করবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে দান করবেন, এই জ্ঞান দুনিয়ার কোনো লোভ লালসা ছাড়াই মানব সমাজে আল্লাহর বান্দাবান্দির মধ্যে বিতরণ করবেন। এইটাই ইমানের একটা বড় অঙ্গ। ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, আমার ইলম যারা আমার কাছে পেয়েছো, যারা পায়নি তাদের কাছে তোমাদের পৌঁছে দেয়া দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। তাহলে ইমানের সবচেয়ে বড় অঙ্গ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর 99 নাম মুখস্থ করা কর্তব্য। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহ 99 নাম মুখস্থ করা অপরিহার্য। আল্লাহ 99 নাম যে মুখস্থ করে নাই তার ঈমান কমপ্লিট হয় নাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনছি। কেমন ঈমানটা? আল্লাহ যেমন তার আসমায়ে হুসনার দ্বারা আমি বুঝি, আল্লাহর পরম উন্নত গুণাবলী দ্বারা আল্লাহকে আমি যেমন বুঝেছি, আল্লাহর অনন্ত গুণ আমি পড়েছি, 99 নাম আমি স্টাডি করে আল্লাহকে যেরকম বুঝেছি ঠিক সেরকম বিশ্বাস করেছি, এইটার নাম ঈমান। 99 নাম কজনের মুখস্থ আছে? হাত তোলেন। একখান হাত দেখছে, 99 নাম, আর 2খান হাত, 99 নাম, এই 3-4 খান আছে। হায় হায়। আল মুজিব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোন দোয়া, আমার কোন প্রার্থনা, নির্বাচনে দাঁড়িয়েছি আল্লাহ আমার বিজয় দাও, এই জাতীয় কোন প্রার্থনা, বিপদে পড়েছি মুক্তি দাও, দরিদ্র হয়েছি ধন দাও, সন্তান নাই সন্তান দাও, আমার জীবনের এই জাতীয় একটা দোয়াও যদি কবুল হয়ে থাকে তাহলে সেই দোয়াটি কবুল করেছেন শুধুই একজনা, তিনি হলেন কে? আমার আল্লাহ, যার 99 নামের একটি নাম আমি জানি, আল মুজিব। ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার রব আমার সবচেয়ে কাছে। আমার মা আমার সবচেয়ে কাছে নয়, আমার স্ত্রী আমার সবচেয়ে কাছে নয়, আমার সন্তানরা আমার সবচেয়ে কাছে নয়, আমার বন্ধু বান্ধবরা সবচেয়ে আমার কাছে নয়, আমার ধনভাণ্ডার আমার সবচেয়ে কাছে নয়, আমার সবচেয়ে কাছে একজন, তিনি হলেন আল্লাহ। ঠিক নয় কি? এখন আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনলেন, 99 নাম জানেন না, তার মানে ঈমানটা কমপ্লিট হয় নাই। এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে পোলাপান মারি ফেলাইতে আছে, কারণ আল্লাহর 99 নাম জানা নাই। আল্লাহ যে রাজ্জাক, ছেলে হোক মেয়ে হোক রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন, এটাই লোকের জানা নাই। এই লোক নিজে রাজ্জাক হইয়া বসে রয়েছে। তুই বেটা আব্দুর রাজ্জাক না, তুই কি রাজ্জাক নেই? তুই বাবা, তুই আব্দুর রাজ্জাক, তুই রাজ্জাক না। রাজ্জাক আকাশের উপরে, আরশের উপরে, ঠিক না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রাজ্জাক আরশের উপরে, রিজিক সৃষ্টি করতে চাইলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু উপর থেকে বলেন হও, আর নিষ্ঠা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যুগের অধিকাংশ বাবারা রাজ্জাক হয়ে গেছে। কয় হুজুর ফোলা মাইয়া খাওয়াইতে পারতাম না, ইস কেমন খাওয়ানেওয়ালা আছে। বেটা তুই কে খাওয়াই না? তোর ডিউটি হইলে হওয়া হওয়া, বা তুই হওয়াই না, খাওয়াই না। না, তুই বাচ্চার জন্ম দে, খাওয়ামো আমি। খাওয়াইব কে? আল্লাহ। তোর বাচ্চায় কয় কেজি দুধ খাইব এক বেলায়? তিমি মাসের বাচ্চায় এক বেলায় 300 কেজি দুধ খায়। কয়শো কেজি? বাচ্চা এগুলি রেখে খাওয়ায়। তিমি মাছ তো কোনোদিন জন্ম নিয়ন্ত্রণ করে না। হ্যাঁ,
তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বান্দা বান্দি, তোরা তো বেঈমানিকা, তুই তো কুত্তির চেয়েও খারাপ। গ্রামগঞ্জের কুত্তিরা 60টা বাচ্চা লয়, জীবনে কোনোদিন একটা ট্যাবলেটও খায় না জন্ম নিয়ন্ত্রণের। তুই কোন শরমে খাস? হ্যাঁ, কুত্তির সমান জ্ঞানও তোর নাই। ওই কুত্তিরই আল্লাহ যে ইমানটা দিছে তোর মনে, সেই ইমানটাও নাই। জীবনে কোনোদিন শুনছেন যে কুত্তি ট্যাবলেট খাইছে, ইঞ্জেকশন নিছে, লাইগেশন করছে? শুনছেন? যারা জন্ম নিয়ন্ত্রণ করে এগুলি কুত্তির চেয়েও খারাপ। কি কইতে আমার দুঃখের কথা, ঠিক না বে ঠিক? বাচ্চা কাল তোমার হয়, বাচ্চা গরুর হয় না? কই জন্ম নিয়ন্ত্রণ করে? ছাগলের তো 3টেও হয়, কই নিয়ন্ত্রণ করে? বাঘের বাচ্চা হয়, ভাল্লুকের হয়, শিয়ালের হয়, হ্যাঁ, শুকুরেরও হয়, বানরেরও হয়, পিঁপড়ার হয়, পাখালির হয়। দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে লক্ষ লক্ষ প্রাণীরা সন্তান নেয়, কেউ তো জন্ম নিয়ন্ত্রণ করে না। তুই করস কা? তুই গিলটি। হ্যাঁ, বাচ্চা একটা হইব, এইটা যেন ডেলি ডাক্তারের কাছে, এই আলট্রাসোনোগ্রাম, এই এক্সরে, এই ট্যাবলেট, ওই ক্যাপসুল, এই পরীক্ষা। হায় রে, আহদা মুরগি করায় বেশি। ডিম একটা পারছে, কক কক করতে করতে এক লাফ দিয়া পড়ছে গিয়া তাকের উপরে, বাসন কুসন সব ফেলি ভাঙ্গি শেষ। কি হয়েছে? আমি ডিম পারছি। আরেক লাফ দিয়া যায় পড়ছে ভাতের পাতিলের উপরে, একবারে উত করে ফেলাইছে, 3-4 কেজি ভাত শেষ। কি হয়েছে? আমি ডিম একটা পারছি। ওইখান থেকে লাভ দিই কক কক করতে করতে পুকুরে ওই ভাড়ে, কি খবর, কি ঘটনা? বাইরে ডিম একটা পারছি। ফার্মের মুরগি ডেলি একটা ডিম পাড়ে, একবারও কক কক করে না। আর এই আহদাটা একটা বাড়ি, বাসন কোসন ভাতের পাতিল ফেলি বাইঙ্গা চুরা। আগে যুগের মায়েরা 10-15টা বাচ্চা দুনিয়াতে আনতো, কোনো ট্যাবলেট ক্যাপসুল কিচ্ছু নেই, বুঝলেন না? সিজারও নাই, ডাক্তারও নাই, পত্রপত্রিকার খোঁজ খবরও নাই, মিডিয়ার কভারেজও নাই, কিছুই তো নেই। আল্লাহ আকবার। এখন আহদা মুরগি কতগুলি দুনিয়াতে আইছে, বাচ্চা একটা হইলে সারা পৃথিবীর মানুষ জানে। কক 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 করতে করতে করতে, মানে কি যে কিয়ামত। ইমান নাই তোর, ইমান নাই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তুই রাজ্জাক সাজলি কেন? ওরে আব্দুর রাজ্জাক, তুই রাজ্জাক হলি কেন? তোর কত দুঃসাহস! তোর কেন ইমান নাই তোর আল্লাহর উপরে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ফোলাটা মারিস না, মাইয়াটাকে মারিস না, আমি তোগুলো খাওয়াই, ওই বাচ্চাগুলিরেও আমি আল্লাহ খাওয়াই। কে খাওয়ায়? কে খাওয়ায়? আরে মুসলমান, বুঝলি না? জন্ম নিয়ন্ত্রণ মানে মুসলমান নিয়ন্ত্রণ। বেঈমানরা এটা আবিষ্কার করছে মুসলমানের সংখ্যা কমাবার জন্য। কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী বলছে, ভারতের হিন্দু মহিলারা শোনো, প্রত্যেক হিন্দু মহিলাকে 4টা করে বাচ্চা দিতে হবে, নাহলে ভারতে মুসলমান বেশি সংখ্যা বেশি সংখ্যক হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য হিন্দু মেয়েরা প্রত্যেকে 4টা করে বাচ্চা দিবে। ঠিক না? আসলে ওরা বুঝে জন্ম নিয়ন্ত্রণ মানে মুসলমান নিয়ন্ত্রণ। বেঈমানের সংখ্যা বাড়াবার জন্য সারা ওয়ার্ল্ডে ইহুদিরা এই শয়তানি করছে। আর আমাদের একগুলি ব্রেইন পচা লোকেরা খালি ওদের ডুগডুগি বাজাইছে খালি জন্ম নিয়ন্ত্রণ। ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে যদি রাজ্জাক থেকে থাকে কেউ, এই পৃথিবীতে আমার কবরে, আমার অনন্তকালের জীবনে যদি কোনো রাজ্জাক থেকে থাকে, তিনি কে? আল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো 99 বার, 99 নাম দিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে আমি বুঝবো। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা, লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা কি? লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা হাদিয়া ইল্লাল্লাহ। হেদায়েত করার মতো এই মহাবিশ্বে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই জন্য হেদায়েতের জন্য কার কাছে যাবেন?
দোয়া কার কাছে? আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হলে আল্লাহ হেদায়েত করবেন। ও ভাইয়েরা, ইমানের যে 70-এর বেশি অঙ্গ, তার মধ্যে প্রধান অঙ্গ হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানটা আনতে হবে কয়টা নাম সহ? 99 নাম সহ। আল্লাহ তাআলার আরো অনেক বড় 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 গুণাবলী আছে, সেই গুণাবলী সহ যে আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি তার ঈমানটা ঠিক হইল। এই ঈমানটা ফরজ না নফল? ফরজ। আরে মুসলমান কয় আল্লাহ নিরাকার, কয় আল্লাহ সব জায়গায় আছে, বুঝেন না? সব জায়গায় আছে। কয় আল্লাহ মুমিনের কলবে আছে। তিনটা কুফরি কালাম, কারণ সে আল্লাহ সম্বন্ধে তার জানা নেই। আল্লাহ নিরাকার হলে তো কিয়ামতের ময়দানে যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর রূপ দেখা, সৌন্দর্য দেখা। আকারে নাই, রূপটা থাকবো কই? চেহারায় নাই, সৌন্দর্য থাকবো কোথায়? আল্লাহ কয় আমার চেহারা আছে, বান্দা কয় নাই। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, সারা জিন্দেগি নামাজ পড়লেন, সারা জিন্দেগি রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সারা জিন্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনার ধারণা রং, আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাসের মধ্যে ভুল আছে, আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাসের মধ্যে গণেশ নারায়ণ ঢুকে আছে। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করবেন, সব বাতিল, বুয়া, সব হাওয়া মানসুরা, ধুলিকণার মতো আল্লাহ উড়িয়ে দেবেন। তাই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে বলবে আল্লাহ সব জায়গায় আছে সে কাফের, বেঈমান। ইবনে খুজাইমা বলেছেন, ও বললে তার লাশ ডাস্টবিনে ফেলে দাও। তুলকা জুসাতুহু ফিল মাযাবিল, তার লাশ ডাস্টবিনে ফেলে দাও, আবর্জনায় ফেলে দাও। এই মুসলমানের গোরস্থানে দাফনের যোগ্য না। যে বলবে আল্লাহ সব জায়গায় আছে, কত বড় অপরাধ, ঠিক না? ঈমানের 70-এর অধিক অঙ্গের মধ্যে প্রধান অঙ্গটাই হলো আল্লাহর প্রতি ঈমান। যেরকম ঈমান আনতে হবে সেই রকম ঈমান, বুঝেন না? আল্লাহ আরশের উপরে আছেন, সেখান থেকে আমাদের সাথে আছেন জ্ঞান দ্বারা, জ্ঞান দ্বারা, ঠিক না? নির্বাচনের সময় বলেন, অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি কোনো এরশাদের ভালোবাসি না বেশি একটা, কিন্তু নাম কইছি কারণ পুরুষ তো, একটু তার নামটা আগে লইলাম, বুঝেন না? এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ রয়েছে রংপুর, আপনি রয়েছেন মটুবি, তো আমরা আছি তোমার সাথে কইলেন কেন? আপনি বুঝেন, এখানে সাথে মানে গায়ে গায়ে লেগে থাকা না, সাথে মানে সমর্থনে থাকা, ঠিক না? ভোট দানে থাকা, প্রচার অভিযানে থাকা, ঠিক? আল্লাহ ওহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন, হেদায়েত দানে আছেন, রক্ষণাবেক্ষণে আছেন, ঠিক না? রহমত দানে আছেন, কিন্তু তিনি আছেন কোথায়? ঈমান বিল্লাহ, 99 নাম সহ যে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, গোটা মহাবিশ্ব যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হিমালয়ের মতো অটল অবিচল থাকবে। দুনিয়ার কোন নমরুদকে ভয় কখনো সে পাবে না। আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈমানের আরেকটা বড় অঙ্গ হলো শুধু একজনকে ফলো করা, আর কাউকে ফলো না করা, শুধু একজনের অনুসরণ করা আর কারো অনুসরণ না করা, এটা ঈমানের অঙ্গ। বুঝতে পেরেছেন সেই ঈমানের অঙ্গটা কি? ইত্তিবাউন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সর্বক্ষেত্রে আমরা কার উম্মত? অর্থনীতিতে আমরা কার উম্মত? সমাজনীতিতে কার উম্মত? রাজনীতিতে কার উম্মত? পারিবারিক নীতিতে কার উম্মত? আল্লাহ। মনোবিজ্ঞান মনোজগতের নীতিতে কার উম্মত? সর্বক্ষেত্রে কার উম্মত?
আল্লাহু আকবার। ইমানের একটা মস্ত বড় ফরজ অঙ্গ হলো ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান জাতি আর কারো নামে ভাগ হবে না। কেউ হানাফি হবে না, কেউ শাফি হবে না, কেউ হাম্বলি হবে না, মালিকি হবে না, সবাই মুসলমান। কিন্তু ইমাম আবু হানিফাকে মানতে পারবা যে কোনো হক মাসালায়, ইমাম শাফিকে মানতে পারবা যে কোনো হক মাসালায়, ইমাম আহমদ মালিককে মানতে পারবা যে কোনো হক মাসালায়, কিন্তু তাদের নামে নিজের সিলমোহর ওয়ালা পরিচয় নিতে পারবা না। পরিচয় হলো وقال إنني من المسلمين। পরিচয় কি? আমি একজন মুসলিম। মুসলিম মানে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। পরিচয় কার? আল্লাহর, তারপরে কার? আল্লাহ রাসূলের। কবরের প্রশ্ন হবে এই দুইজনকে নিয়ে, মান রব্বুকা, কেমন? এরপরে 3 নম্বর প্রশ্ন মান নবিয়্যুকা, ঠিক না? এক আল্লাহকে নিয়ে প্রশ্ন আর এক নবীকে নিয়ে প্রশ্ন, মাঝখানে ইসলামকে নিয়ে প্রশ্ন। আল্লাহ আর আল্লাহ রাসূলের যে নীতি, ওটার নাম ইসলাম। বুঝতে পারছেন? তাইলে আমি অমুক দরবারের, আপনি অমুক তরিকতের, ইনি অমুক মাযহাবের, উনি অমুক, এগুলি কি? এইসব মুসলিম উম্মতের খেয়ে ফেলছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ওনারা সবাই বলে গেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব। মাযহাব মানে মৌলভী সাহেবের মতামত। মাযহাব মানে মৌলভীর মতামত। আরবি শব্দ মাযহাব ফিকহ শাস্ত্রে ব্যবহার হয় মতামত, মতামত অর্থে। তো মৌলভীর মতামত মানা কি ফরজ হতে পারে? না। হাদিস হইলে হাদিসের মতামত মানা ফরজ, ঠিক না? প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, সব গায়রুল্লাহ ভুল করতে পারে। যত গায়রুল্লাহ আছে সবাই ভুল করবে, স্বাভাবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছেন ইন্নামা আনা বাশার আনসা কামা তানসুন ওয়া আযকুরু কামা তাযকুরুন। সহিহ বুখারী হাদিস। নবীজি জোহর পড়ে ফেলছেন 5 রাকাত, আরেকদিন আসর পড়ে ফেলছেন 5 রাকাত, আরেকজন পড়ে ফেলছেন আসর 2 রাকাত। বুঝেন না? ভুল করছেন কিনা? ভুল করার পরে বলতেছেন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমার ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। কিন্তু নবীর ভুলগুলি আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে সংশোধন হয়, কিন্তু ভুল হতেই পারে। নবীর ভুল সংশোধন হয়ে যায়, এজন্য ভুল থাকে না, কিন্তু ভুল হয়। কিন্তু আমরা যারা আছি, আমরা ভুল করলে কোনো জিবরাইল এসে আমাদের ভুল ঠিক করবে না, হয়তো ভুল থেকেই যাবে, ঠিক কি না? এই জন্য এটা মনে করবেন না যে আমার হুজুর এত বড় পাগড়িওয়ালা, এরকম নুরানি চেহারা, এইরকম ডক্টরের ডিগ্রি, এরকম শেখ, এইরকম ফেরেশতা, এমন সৈয়দ বংশের, অমুক বংশের, আমার হুজুর কি ভুল করতে পারে? বাঙালির আকীদা কিন্তু এরকম আছে, আমার হুজুরের কোনো ভুল নাই, আমার ইমামের কোনো ভুল নাই। মিথ্যা কথা। তোমার ইমামের ভুল আছে, তোমার হুজুরেরও ভুল আছে, এটা মানা ফরজ। গায়রুল্লাহর ভুল আছে, এটা মানা কি ফরজ। সূরা নিসার ৮২ নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন গবেষণা করে না? কোরআন যেহেতু রব্বুল আলামিনের কিতাব, এজন্য নির্ভুল। একটা বিন্দু বিসর্গ, জবর জের পেশ, ফাতহা দাম্মা কাসরা পর্যন্ত ভুল আবিষ্কার করার সাধ্য অতীতেও কারো হয় নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও নাই। কিন্তু এই কোরআন যদি গায়রুল্লাহ লিখত, এবং যেই কোনো বই যদি গায়রুল্লাহ লেখে, অবস্থা কি হবে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআনটাই যদি গায়রুল্লাহ লিখত, তাহলে মানুষেরা এই কোরআনে প্রচুর ভুল ভ্রান্তি, উল্টা পাল্টা কথাবার্তা পাইতো। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বই লিখে ছাত্রদেরকে বলতেন, খবরদার আমার সব কথা মানিস না, কারণ আমি গায়রুল্লাহ, আমার কিতাবের মধ্যে ভুল থাকবেই।
আমার কিতাবে ভুল থাকবেই। আমরা কেমন মুসলমান হইলাম? আমি যে ইমামকে মানি, আমি মনে করি আমার ইমামের 5 লাখ মাসলার মধ্যে 5 লাখই শুদ্ধ। ইসলামের প্রায় 5 লক্ষ মাসলা আছে। কয় লক্ষ? অনুসন্ধানে যেটা উলামায়ে কেরাম পেয়েছেন, প্রায় 5 লক্ষ মাসলা মাসাইল আছে। একটা মানুষ 5 লক্ষ মাসলায় নির্ভুল, অসম্ভব, 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 লক্ষ কোটি বার অসম্ভব। 5 লাখের মধ্যে অন্তত 10-20 হাজার ভুল তার বের হবে, বের হবেই। কারণ গায়রুল্লাহ কি চাক্ষুষ দেখে দেখে যারা বিজ্ঞানের কথা বলে, এরাই তো একবার কইছে সূর্য ঘুরে পৃথিবী বসে রয়েছে, কদিন পরে আবার কইছে না 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 পৃথিবী ঘুরতে আছে, সূর্য বসে রয়েছে। আরেক দল আছে কয় না পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে। চোখে দেখা জ্ঞানের মধ্যে এত ভুল, ঠিক কি না? কারণ গায়রুল্লাহ কি ভুল করবেই, ভুল হবেই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, উনি যত বড় নকশবন্দি হোক, যত বড় চিশতি হোক, যত বড় মুজাদ্দিদি হোক, যত বড় পীর সাহেবের খলিফা হোক, ভুল করেছেন, করবেন, আছে। অতএব আমি তার সব কথা নেব না, তার সব তরিকা মানব না, তার সব জিকির নেব না। যেই জিকির, যেই তরিকা, তার যে আমল আমার এই কোরআনের সাথে মিলবে, সহিহ সুন্নাহর সাথে মিলবে, পরীক্ষা যাচাই বাছাই করার পরে শুধু সেটাই নেব। যেটা ভুল, যেটা অশুদ্ধ, যেটা গলত, সেটা আমি ছুঁড়ে ফেলে দেব, সেটা নেব না কোনোদিন। এটার নাম মুসলমান, ঠিক না? কাবা শরীফের ইমাম বাংলাদেশে যদি আসিয়া এই মুটুবিতে যদি মাগরিবের নামাজ পড়াইতে দাঁড়ায় আর মাগরিবের নামাজ 4 রাকাত পড়া শুরু করে, চুপ করে বসে থাকবেন? সবাই লোকমা দেবে, কারণ সবাই জানে ইমাম ভুল করতেই পারে, যত বড় ইমাম সাহেব হোক না কেন। আল্লাহ নবী যদি জোহরের নামাজ, আসর নামাজ 5 রাকাত পড়ে ফেলতে পারেন, তো কাবা শরীফের বর্তমান ইমাম কি ভুল হবে না? ভুল হইলে কি আমরা থাক, উনি কাবা শরীফের ইমাম, আরে 4 রাকাত পড়ে ফেলাইছে, এই তোরা কি কেউ কিছু কইস না, হুজুর শরম পাইব, থাক, এইটা কইবেন? কি বিপদে পড়ছি, পীর সাহেবের ভুল ধরা যায় না, কয় বেইজ্জতি করছে। এই হ্যাঁ, বেকুবের ঘরের বেকুব। ভুল ধরলে মানুষ বেইজ্জত হয় না, সম্মান বাড়ে। ভুল ধরলে তার ক্ষতি হয় না, তার উপকার হয়। হ্যাঁ, সারা জীবন পরে পড়ছি আলিফ বেতেছে, জিম হে খে দাল জাল রেজে, এগুলি ভুল ধরে দিছে না, ভুল শোধরায় নিছি না? হ্যাঁ, এটা কি বেইজ্জতি হয়েছি না ইজ্জত বাড়ছে? আলিফ বেতেছে পরে যদি আরব দেশে যাই, সেখানেও বেতেছে বলা শুরু করে দিই, আরবরা মুচকি মুচকি হাসবে, কোত্থেকে পাগলিটা আছে, ঠিক না? ও ভাইয়েরা, একগুলি মানুষ আছে হুজুরের ভুল ধরলে মনে করে হুজুরে দেখতে পারে না। জি না, বরং তোর চেয়ে আমি তোর হুজুরকে বেশি মহব্বত করছি। তুই অন্ধ, তুই হুজুরের ভুলটা ধরাই দিস নাই, হুজুরকে ক্ষতির মধ্যে থাকতে দিছিস। আর আমি ভুলটা দেখতে পেয়ে হুজুরকে ভুলটা সংশোধন করে দিছি। হুজুরের কপালে একটু বালু দেখছি, রুমাল দিয়ে সুন্দর করে মুছে দিছি আমি, আর তুই বালু সহই দেখতে আসো হুজুরকে, বালুটা একদিনও মুছে দিস নাই। তাহলে হুজুরের জন্য তুই ভালো না আমি ভালো? যে ভুল ধরায় দেয় সে ভালো, না যে ভুল ধরায় না সে ভালো? কারো ভুল ধরিয়ে দেয়া বেইজ্জতি নয়, বরং ভুলের উপরে রেখে দেওয়াই বেইজ্জতি, ভুলের উপরে থেকে যাওয়াই বেইজ্জতি, অসম্মান, অপমান। আর ভুল ধরিয়ে দেওয়া সম্মান, মর্যাদা, ঠিক না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই ওয়াজটা এখন সব জায়গাতে করতে হয় ভয়াবহ অবস্থার কারণে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। এই 73 দল হবে আল্লাহওয়ালারা, এই 73 দল হবে মুসল্লিরা, হাজিরা, জাকাত দাতা, রোজা রাখনেওয়ালা, নামাজি কালামিরা। 73 দল হবে। 72 রকমের নামাজি কালামি হাজি গাজি জাহান্নামে যাবে। 72 রকমের কারি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, শাইখুল হাদিস সাহেব, ইমাম সাহেব, 72 রকমের খতিব সাহেব জাহান্নামে যাবে।
এক রকমের ইমাম, খতিব, আল্লাহওয়ালা, নামাজি কালামিরা জান্নাতে যাবে। কি ভয়াবহ বিষয়! আমরা তো মনে করি নামাজ পড়লেই জান্নাত। জি না, আপনি নামাজ পড়েই ফেলাইছেন যে অন্তরের ভিতরে আপনি যদি খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই বিশ্বাস লই সারা জিন্দিগি নামাজ পড়েন, কেউ তো দেখে নাই, আল্লাহ দেখছে, আপনার কিচ্ছু হয় নাই। ঠিক না? হজ করেছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, নামাজ ঠিক মতো পড়েন, সব কিছু করেন, কিন্তু মাজারে গিয়া নিয়মিত এইভাবে মাথা নোয়াইয়া মাজারের হাড্ডি গুড্ডিকে সেজদা করি আসেন, কিচ্ছু লাভ নাই। শিরকে আকবার। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে আল্লাহর সাথে শিরিক করলো সে পথ হারিয়ে বহু দূর চলে গেল, আল্লাহ থেকে, জান্নাত থেকে বহু দূরে সরে গেল। ওখান থেকে হয়তো ফিরে আসা আর কোনোদিন সম্ভব হবে না। ঠিক নয় কি? তাহলে হুজুরা ভুল করতে পারে কেমন? বিশ্বাস করেননি? এই জন্য আল্লাহ রাসূল দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, হুজুরে দিয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বাতিল, বেদাত, কবিরা গুনাহ, গোমরাহি, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জান্নাতে যাওয়ার কারণ হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ নন স্টপ বলবে, কোনো বিরতি নেই মাঝখানে, এই লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। ইসলামের কোনো ইবাদত পরিবর্তন করার আপনার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। নির্ভুলভাবে ধর্ম পালন করলে জান্নাত। আমরা এখন কত দল? ৭৩ দল। এক উম্মত এখন কত উম্মত? ৭৩ উম্মত। ৭৩ উম্মত, ৭৩ দল হয়ে গেছি। ৭২ রকমের মুসলমান, আল্লাহওয়ালা, নামাজি কালামি জাহান্নামী, আর এক রকমের আল্লাহওয়ালা নামাজি কালামিরা জান্নাতি। এরা হলো সহি আকীদা, সহি সুন্নাহর মুসলমানগুলি। কোনো বেদাত নাই, কোনো দরবার শরীফের পূজা নাই, কোনো পীর পূজা নাই, তাবিজ তুমান নাই, আল্লাহকে নিরাকার বলে না, আল্লাহ সুরত আছে বিশ্বাস করে, আল্লাহর চক্ষু আছে, হাত আছে, চেহারা আছে বিশ্বাস করে, আল্লাহ আরশের উপরে বিরাজমান বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে বিশ্বাস করে। কারণ মৃত্যু হলো এই জীবনের সবচেয়ে বড় নেয়ামতগুলির একটি নেয়ামত। মৃত্যু ছাড়া কেউ জান্নাত পেতে পারে না। এই জন্য আম্বিয়া কেরামকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নিশ্চয়ই আপনি মরণশীল, মানুষেরাও মরণশীল। এই সহি বিশ্বাসগুলি যাদের, তারা হলো জান্নাতি, আল্লাহওয়ালা। আর এই বিশ্বাসগুলির মধ্যে যাদের গলত, তারা জাহান্নামী। বিশ্বাস করতে হবে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোনো গণক গায়েব জানে না, কোনো জ্যোতিষী গায়েব জানে না। যদি কেউ মনে করে যে জ্যোতিষী গায়েব জানে, হাতের রেখা গনে কেউ আমার ভাগ্য বলতে পারে, আমার কপালে এই আছে, সেই আছে, ব্যবসা আছে, বিদেশ গমন আছে, আমার বিয়ে শাদী হবে, বাচ্চা এতগুলি হবে, হাতের রেখা গনে কেউ বলতে পারে, কেউ যদি বিশ্বাস করলো, তাহলে সে কি করলো? তাসদীকিন বিন নুজুমি ওয়া তাকযীবিন বিল কদরি। সে জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করলো আর আল্লাহর তাকদীরের সাথে কুফরি করলো। ঈমানের কালিমার মধ্যে আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে, খারাপ হলেও আল্লাহর পক্ষ থেকে, দুর্ভাগ্য হলেও আল্লাহর দেওয়া, সৌভাগ্য হলেও আল্লাহর দেয়া। এগুলি দেয়ার বা বুঝার সাধ্য আর কারণ নাই। এইটার সাথে সাংঘর্ষিক হলো গণক বিদ্যা, জ্যোতিষ বিদ্যা। পত্র পত্রিকার একটা বিরাট অংশ জুড়ে থাকে প্রত্যেক দিনের রাশিফল, প্রত্যেক দিনের মৃত্যুকের ফল। রাশিফল না, বাসি ফল, মৃত্যুকের ফল, প্রত্যেক দিনের কুফুরি ফল, সেরিকি ফল, ভুয়া ফল, জ্যোতিষশাস্ত্র নাথিং, কিচ্ছু নাই।
ইন্নাহুম লাইসু বিশাই। আল্লাহ নবী বলেন এসব জ্যোতিষীরা গণকরা কিচ্ছু না, ভুয়া, মিথ্যুক, মিথ্যাবাদী সব। যে জ্যোতিষ বিশ্বাস করলো সে আল্লাহর তকদিরের সাথে কুফরি করলো। ভয়াবহভাবে পত্র পত্রিকায়, রেডিও, টিভিতে এসব মিথ্যুকেরা এখন জেকে বসেছে রাশিগণে, বুঝেন না? এক বাংলাদেশের একজন সাধারণ চাষি ভাই জমিন চাষ করতেছে, ওই সময় রাস্তা দিয়ে এক গণক যাইতেছে। চাষি ভাই জিজ্ঞাসা করলো, ভাই গণক কোথায় যাও? বলল, ভাই তোমার গ্রামের কিছু বন্ধুরা ডাকছে তাদের ভাগ্য পরীক্ষার জন্য। তো উনি বললেন যে তাহলে তুমি একটু থামো, আমি আসতেছি। গরু পিটেবার যে লাঠিটা, হালুয়া পিন্ডি, ওইটা তার হাতে। গণকের সামনে গিয়ে গণক মনে করছে সেও বুঝি ভাগ্য গণাইব, কিছু পাওয়ার আশায় অপেক্ষা করতেছে। হালুয়া বেচারা এসে কলা চেপে ধরে সপাং সপাং করে আষাঢ় মাসের বৃষ্টির মতো বেতাইতে বেতায় আর কয়, এই তুই মানুষের ভাগ্য গণস, তোর ভাগ্যে যে আজকে এই শনি আছে তুই এইটা গনি আইলি না, তোর ভাগ্যে যে দুর্গতি আছে এটা গনি আইলি না। মিথ্যুক কোথাকার, বুঝেন না? দুনিয়ার যত হাজার গণক আর জ্যোতিষী আছে এগুলি সব মিথ্যুক। যে বিশ্বাস করবে, আল্লাহ নবী বলেন, মানাতা কাহিনান ওয়া রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে গেল আর বিশ্বাস করলো তাদের কথা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন আর হাদিসের সাথে কুফরি করে ফেললো, অবিশ্বাস করে ফেললো। আরেক হাদিসে আসছে যে গণকের কাছে গিয়ে শুধু বসছে, কিচ্ছু জিজ্ঞাসাও করে না, বিশ্বাসও করে না, শুধু বসছে। বসলি কেন যাই? তো 40 দিনের নামাজ বাতিল। এইটা কি খারাপ জিনিস এবার বুঝেন। এটার কাছে গিয়ে বসলে লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়ামান, 40 দিনের ইবাদত কবুল হবে না। এত খারাপ জিনিস। পত্র পত্রিকা কোনো জ্যোতিষ রাশিফল কেউ পড়বে না, সব মিথ্যা, সব কি প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রশ্নের কথা আমাকে বলা হচ্ছে। তো আমি ইমান ইনশাল্লাহ ইউটিউবে IRA চ্যানেল, আবার বলছি IRA চ্যানেল লিখে সার্চ দিলে আমার বক্তৃতাগুলো পাবেন। ইমানের যেই 70-এর বেশি শাখা প্রশাখা, ইনশাল্লাহ আমি বিভিন্ন মাহফিলে এই শাখা প্রশাখাগুলি বলবো, আপনারা ইউটিউব থেকে সংগ্রহ করবেন, কারণ এক মাহফিলে এতগুলি শাখা নিয়ে কথা বলা সম্ভব নয়। এই জন্য আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি শাখার কথা জানিয়েছি। এক্ষণে হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন অবশ্যই আছে, সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি। মোহতারাম, সিজদা দেওয়ার আগে হাত যাবে নাকি পা যাবে? মানে সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত? আগে হাত যাওয়াটা সহি, আগে হাঁটু যাওয়াটাও রেওয়াজ সহি। এক্ষেত্রে দুটোটাই কি সহি, তবে আগে হাত দেওয়ার রেওয়ায়তগুলি বেশি, দুইটাই সহি, এতে কোনো সমস্যা নেই। আমি আমার নিজের জন্য সিজদা অবস্থায় দোয়া করতে পারবো কিনা? আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে তখনই হয় যখন সে সিজদারত থাকে। ফাকসিরু মিনাদ দুআয়ে ফিহি, এইজন্য সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামিনু আন ইস্তাজাবা লাকুম, সেই দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত। আলহামদুলিল্লাহ, সেই দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত। তবে ফরজ নামাজের সেজদার মধ্যে দোয়ায়ে মাসুরাগুলি করবেন, আর নফল নামাজের মধ্যে বাংলা ভাষায়ও দোয়া করা যাবে ইনশাআল্লাহ। নফল নামাজ, সুন্নত নামাজে বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে নিজ নিজ ভাষায়ও দোয়া করতে পারবেন। যেহেতু সেজদা হলো দোয়ার জায়গা, এখন আরবি দোয়া তো সবাই পারে না। কয়টা লোক আরবি দোয়াগুলি পারে? হ্যাঁ, এই যে দেখুন, আমি প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন এরকম এক সেট মহামূল্যবান জান্নাতি উপহার বই লাভ করবেন ইনশাআল্লাহ।
মনোযোগ দিয়ে শুনতে হবে। নামাজ শেষে মুনাজাত কি? নামাজ শেষে মুনাজাতটা একটা বেদাতে সাইয়্যা, নষ্ট বেদাত, খারাপ বেদাত। নামাজ শেষে আর কোনো জামাত নাই, ফরজ শেষে কোনো জামাত নাই, সামষ্টিক কোনো কিচ্ছু নাই। ফরজ নামাজ শেষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ফরজের সালাম ফিরাবার সাথে সাথে কুল্লু ইয়াখলু বেনাফসি, প্রত্যেক মুসল্লি নিজে নিজের দোয়াটা করবে, নিজে নিজে জিকির করবে। ফরজের সালামের পরে হাত তোলা নিয়ম না জিকির করা নিয়ম? জিকির করা নিয়ম। দলিল কি? 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করবে ফারফাউ আইদিয়াকুম, হাত তোলো। এটা বলেন নাই, কি বলছেন? ফাযকুরুল্লাহ, সালাত শেষ, এবার আল্লাহ জিকিরে লেগে যাও। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরে লেগে যাও। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলি আল্লাহ জিকির। আয়াতুল কুরসি পড়া এটা জিকির, 3 কুল পড়া এটা জিকির, ঠিক না? তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এইসব দোয়া পড়া, এগুলি সব জিকির। সব মুহাদ্দিসরা তাদের বইয়ের মধ্যে বাবু জিক্রে বাদাস সালাহ, সালাত শেষের জিকির, এইভাবে ওনারা বইতে শিরোনাম লিখেছেন। হ্যাঁ, নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, এমনি কোনো নফল পড়লে আপনি নিজে ব্যক্তিগতভাবে হাত তুলে মুনাজাত দিতে পারবেন। নবীজি থেকে 40টি হাদিস আছে পার্সোনাল হাত তোলার। কি পার্সোনাল? ইমামের নেতৃত্বে সবাই হাত তুলবে, একটা হাদিসও নাই, একটা হাদিসও নাই, কোনো দুর্বল হাদিসও নাই, কোনো ভুয়া হাদিসও নাই এই মাসালায়, কিচ্ছুই নেই। মিলাদ কেয়াম চল্লিশা সম্পর্কে শরীয়তের হুকুম কি? মিলাদ বেদাত, কেয়াম বেদাত, চল্লিশা বেদাত। না না, চল্লিশা হলো কুফুরি, বেদাতের চেয়ে আরেক ডিগ্রি বেশি। চল্লিশা যদি কোনো মা বাবার জন্য কোনো সন্তানরা করে, সাথে সাথে কবরের আযাব আরম্ভ হয়ে যাবে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, আল্লাহ নবী বলেন, মৃত ব্যক্তির আযাব হবে যদি তার জন্য জিয়াফত অনুষ্ঠান করা হয়, নিয়াহাত অনুষ্ঠান করা হয়। মা বাবার জন্য কোরআনে কারীম কিনে মসজিদ মাদ্রাসায় দেবেন, মা বাবা সওয়াব পাবে। বুঝেন না? এটা ইউটিউবে দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে। 12টা কাজ করা যাবে মা বাবার জন্য। কোরআন কিনে দান করবেন, যতদিন পড়া হবে মা বাবা সওয়াব পাবেন। মসজিদ বানিয়ে দেবেন, তারা সওয়াব পাবেন। যাত্রী ছাউনি তৈরি করে দিবেন মা বাবার নামে, তারা সওয়াব পাবেন। টিউবওয়েল দিবেন মা বাবার নামে, তারা সওয়াব পাবেন। কোনো একটা খাল খনন করে সেচের ব্যবস্থা করে দেবেন, মা বাবা সওয়াব পাবেন। যেই কোনো সাদকায়ে জারিয়া দেবেন, মা বাবা সওয়াব পাবেন। এইভাবে 12টা পয়েন্ট আছে, 2টা হাদিসে, একটা মুসনাদে আহমদের, একটা আবু দাউদের। আজকে আর বারবার বলছি না, ইউটিউবে আছে সবগুলো, সেখানে দেখে নেবেন। মুর্দার খাটের উপর বা গায়ের উপর কালেমা ও আয়াত লেখা চাদর দেওয়া জায়েজ আছে কি? এটা দিলে কি হবে? এটা দিলে কিছু হবে? হ্যাঁ, অন্তরে নাই, চাদরের মধ্যে লেখলে চাদরের মধ্যে না আছে, তোমার মধ্যে আসেনি। হ্যাঁ, চাদরের ইমান দিয়া তুমি জান্নাত পাইবা? আরে মুসলমান, বুয়া জিনিস। আমরা সালাত আদায় করার সময় জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, তাতে কি সালাত আদায় করা যাবে? এসব ছবির কোনো দরকার নাই, এগুলি একটা কুসংস্কার হয়েছে এখন। তবে সালাত হয়ে যাবে, সালাতের সমস্যা নেই। একজন আলেম সাহেব বলেছেন যে তাবলিগ না করলে সে কাফের, তাদের পেশাবের সমতুল্য নয়। দয়া করে এই ব্যাপারে বলবেন কি, কোন তাবলিগ? সেটা তো বলেন নাই। আর তাবলিগ না করলে কাফের, এটাও ঠিক না, কারণ তাবলিগ তো সবাই করতে পারবে না। যার এলম আছে সে তাবলিগ করবে, যার জ্ঞান আছে সে জ্ঞান পৌঁছাবে, যার জ্ঞান নাই সে কি পৌঁছাবে? তাবলিগ মানে তো পৌঁছানো, একজনের জ্ঞানে নাই সে পৌঁছাবেটা কি? বেচারা কোনো মতে কালেমা পড়ছে, কোনো মতে সে কিছু শিখছে, তার তেমন কোনো জ্ঞান নাই, এই জন্য সে কিছু পৌঁছাইতেও পারে না। প্রিয় ভাইয়েরা, তাবলিগ না করলে কাফের, এটা ঠিক না। তবে যার এলম আছে সে এলম না পৌঁছাইলে
সে আল্লাহর কাছে গুনাহগার হবে। কিয়ামতের দিন উলজিমা বিল জামি মিন নার, তার জিহ্বাকে জাহান্নামের লাগাম দিয়ে টানা হেঁচড়া করা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে 400 এর মতো সহি বই বিতরণ করবো ইনশাআল্লাহ। খুব সহি বই, এই বইগুলি এক একটা হয়তো জান্নাতের টিকিট হবে ইনশাআল্লাহ। এতদিন ভেজাল সরিষার তেল খাইছেন, আজকে একদম নির্ভেজাল সরিষার তেল নিয়ে আসছি, বুঝেন না? নির্ভেজাল খাবেন। ভেজাল খাদ্য খাইলে ক্যান্সার হয়, আর নির্ভেজালটা খেলে স্বাস্থ্য ভালো হয়, ঠিক কিনা? বহুত বই আছে, এগুলি পুড়ি ফেলা জরুরি বাংলাদেশে। বহুত বই আছে, এগুলি পুড়ি ফেললে ইমান বাড়ে। তোর মধ্যে একটা হলো মকসুদুল মুমিনিন, এই বইটা পুড়ি ফেললে ইমান বাড়বে। আর একটা হলো নেয়ামুল কোরআন, বুঝেন না? নেয়ামুল কোরআন, রাহে নাজাত। এই এত ভুল এইসব বইতে, আন্দাজে যত ভুয়া কথা লিখে রাখছে। কিছু শুদ্ধ কথা আছে, কিন্তু অজস্র ভুল কথা আছে। এগুলি ঘরে থাকলে পুড়ি ফেলবেন। কিনে আনবেন বুখারী শরীফ, কি বুখারী শরীফ কিনবেন, মুসলিম শরীফ কিনবেন, তাফসিরে ইবনে কাসির কিনবেন, বিশুদ্ধ বই। তাওহীদ প্রকাশনীতে গেলে বিশুদ্ধ বই পাবেন, সেখান থেকে কিনবেন। কিন্তু কোনো ভুল বই দিবেন না। আমরা ভুল বই নিয়ে আসি নাই, আলহামদুলিল্লাহ। কিছু শুদ্ধ বই নিয়ে এসেছি, বিতরণ করা হবে। দাড়ি রাখার হুকুম কি? দাড়ি রাখা ওয়াজিব, মানে ফরজ। সুন্নত, দাড়ি রাখা সুন্নত মানে ইসলামিক স্টাইল। স্টাইল সুন্নতকে স্টাইলকে সুন্নত বলা হয়, কিন্তু দাড়ির হুকুম হলো ওয়াজিব। 3 ইমাম একসাথে আইম্মে সালাসা ঐক্যমত্য পোষণ করেছেন, ইন্না হালাকাল লিহিয়াতি ফাসিকুন মুরতাকিবুল কবীরা, যে দাড়ি কামায় সে কবিরা গুনাহগার, ফাসিক। কি গুনাহগার? কবিরা গুনাহগার, ফাসিক। দাড়ি কাটি তুমি মহিলা সাজতে গেলা কেন? বাংলাদেশে কি মহিলার অভাব পড়ছে? তো তুমি দাড়ি কাটিয়ে মহিলার মতো মুখ বানাইছো কা? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা পুরুষ হয়েও নারীদের মতো চেহারা বেশভূষা গ্রহণ করে, ওগুলির উপরে আল্লাহর লানত। ওই লানতে যৌবন শেষ, 38-40-এ বুড়া হয়ে যায়, বুঝেন না? দাড়ি রাখতে গেলে দেখে সব দাড়ি সাদা সাদা হয়ে ওঠে। খবরদার, এখন পৃথিবীতে দাড়ি রাখা ফ্যাশন, দাড়ি কাটা এখন আর ফ্যাশন না। একসময় ছিল দাড়ি কাটাকে ফ্যাশন বানাইছে, ভুল ফ্যাশন। এখন যত বড় লোকের ছেলে সব দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ। একটু ছোট ছোট রাখে আর কি, তারপরও তো রাখছে, শুরু হয়েছে তো। ক্রিকেট খেলো প্রায় দেখি দাড়িওয়ালা, মাশাআল্লাহ কি সুন্দর লাগে, বুঝেন না? ছোট করে রাখা শুরু করছে, একদিন বড় তো হইব। এই জন্য দাড়িকে ছেড়ে দিবেন, বড় করবেন। দাড়ির উপরে অত্যাচার করলে নিজের উপরে অত্যাচার করলেন। সিগারেট খাওয়া কি? সিগারেট খাওয়া হারাম। বেইস্তেকরাইল আদিল্লাতি শরিয়া, সিগারেট খাওয়া হারাম, কবিরা গুনাহ। কারণ সিগারেটের মধ্যে অজস্র বিষাক্ত জিনিস আছে। কোন কোন বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন 4500-4500 বিষ আছে সিগারেটের মধ্যে। তার মধ্যে সর্ববৃহৎ বিষটার নাম হলো নিকোটিন। একবারে ফুসফুসের মধ্যে আলকাতরার মতো ফলেট পড়ে যায়। কিছু সিগারেট করকে অপারেশন করে দেখা গেছে ফুসফুসটা আলকাতরার লেপ পড়ে গেছে একেবারে। অপারেশন করে ডাক্তার আশ্চর্য, এখানে আলকাতরা আসলো কোত্থেকে? পরে খুঁজে দেখে আলকাতরা না, সব নিকোটিন বিষ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের, মৃত্যুর দিকে ঠেলে দিও না। আচ্ছা, এটা হলো পাকা বেড়ির হুকুম। কাঁচা বেড়ির হুকুম কি? জর্দা হইল কাঁচা বেড়ি। যারা জর্দা খায় তারা কাঁচা বেড়ি খাইল, আবার যারা সাদা খায় এরাও কাঁচা বেড়ি খায়। সাদা খাওয়া এটা আরো মারাত্মক, অরিজিনাল মাদক দ্রব্য। অরিজিনাল মাদক দ্রব্য। বিড়ি করে তো ধোঁয়া নেয়, আর এ লোকে হাদা গিলি খায়, মদ গিলি খায়। এটা মদ, হাদা কি? সাদা কি? মাদক দ্রব্য। কুল্লু মুসকিরিন হারাম, সকল নিশা দ্রব্য হারাম। মা আসকারা কালিলুহু ফা কাসীরুহু হারাম, যেটা নিশা সেটা কম হোক আর বেশি হোক, সেটা কি?
হারাম, অতএব এটা খাবেন না। ডিলা কুলুব নেওয়ার হুকুম কি? যদি পানি থাকে ডিলাও লাগবে না, কুলুবও লাগবে না। আর যদি পানি না থাকে ডিলা কুলুব লাগবে। এটা ভুল মাসালা যে পানি থাকার না থাক ডিলা কুলুব নিতেই হবে, এটা ভুল মাসালা, ভুয়া কথা। বয়স্ক হোক, আপনার বয়স আর কয় বছর হয়েছে? সালমানে ফারসির বয়স 350 বছর হয়েছে, তারপরে তো শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করেছেন, কোনোদিন ঢিলা লইয়া 40 কদম হাঁটেন নাই। 350 বছর বয়সেও ঢিলা লইয়া 40 কদম হাঁটেন নাই। কি লজ্জা লাগে! মাদ্রাসার সামনে ঢিলার স্তূপ, মনে হয় যেন ধানের স্তূপ দিতেছে। হ্যাঁ, এগুলি দেখলেও তো একটা শরম লাগে, বেইজ্জতি লাগে। এই দেশে পানি আছে, এই দেশে এত ঢিলার কোনো দরকার নেই, বুঝেন না? এত ঢিলার কোনো দরকার নাই। ইসলামের উপরে কলঙ্ক এগুলি, কলঙ্ক। ঢিলা লইয়া 40 কদম হাঁটা কোথায় পাইছে মেয়ে তোমরা? কোন হাদিসে আছে? কোন সাহাবীর আমলে আছে? এগুলি ফাহেসা কাজ, এগুলি কেউ করবেন না, অবৈজ্ঞানিক। বরং বসা অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে পবিত্র রাখার সিস্টেম শরীরে রেখে দিয়েছেন। বসে থাকলে শরীরের প্রেসারে মানুষের মলমূত্র আবর্জনা সব বের হয়ে যায়, দাঁড়াইলে আর বের হয় না। এই জন্য সব প্রাণীরা মলমূত্র ত্যাগ করার জন্য দাঁড়াই করে না, বসে। কুত্তে তো বসে, ঠিক না? কারণ আল্লাহ তাআলা কুত্তারও জ্ঞান দিছে যে প্রেসারটা আসবে বসলে, দাঁড়াইলে প্রেসার লেস হয়ে গেল, তাহলে পেশাব আর বের হলো না, ঠিক না? এই জন্য দরকার, মানে ইসলামকে বেইজ্জত করবেন না কেউ। এইসব জিনিস বড় মারাত্মক। ইসলামী নামধারী যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সুদের সাথে জড়িত, এগুলো চাকরি করে ইসলামী নামধারী। ইসলামী ব্যাংকগুলি সুদ দেয়ও না, সুদ খায়ও না। 10টা ব্যাংক আছে ইসলামিক। এক্সিম ব্যাংক, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, আল আরাফা ব্যাংক, শাহজালাল ব্যাংক, বুঝলেন না? সোশ্যাল ইসলামী ব্যাংক, এগুলি সব সুদমুক্ত ব্যাংক। এগুলিতে কোনো সুদ দেয় না, সুদ নেয় না। তারা বিনিয়োগ দেয়, বাইয়ে মুআজ্জাল, বাইয়ে মুশারাকা, হায়ার পারচেজ আন্দার শিরকাতুল মুলক, সব বৈধ লেনদেন করে। অনেকে কয় হুজুর সুদী ব্যাংকগুলি ডাইরেক্ট সুদ খায়, ইসলামী ব্যাংকগুলি ঘুরাই খায়। এটা আরেক মিথ্যুক, আরেক বেঈমানের কথা। এটা কোরআনে এদেরকে আল্লাহ বলছে পাগল করি তুলমা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা বলে বেচা বিক্রি বাণিজ্যিক প্রফিট তো সুদি ইন্টারেস্টের মতোই, আল্লাহ তাআলা এগুলিরে কিয়ামতের দিন পাগল করে বানাবে, পাগল করে উঠাবে, বুঝেন না? কিছু জিনিস আছে ঘুরাইলে হালাল হয়, না ঘুরাইলে হারাম থাকে। কিছু জিনিস আছে ঘুরাইলে কি হয়? হালাল হয়, না ঘুরাইলে হারাম থাকে। মেয়ে একটা রাস্তায় দেখছেন, আপনি ধরে লই গেছেন বাসায়, হালাল না হারাম? হারাম। কি যদি মেয়েটারে ঘুরাই নেন তাহলে হালাল না? মেয়ের বাপের কাছে গেছেন যে আপনার মেয়েটাকে আমরা পুত্রবধূ বানাবো, বিয়ের প্রস্তাব দিছেন, পরে মেয়ের বাবা সম্মতি দিছে আপনার বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে গেছে, বুঝেন না? বাড়িতে গিয়ে আবার দেখা সাক্ষাৎ হয়েছে, পছন্দ অপছন্দের বিষয়ে সব হয়েছে, মোহরানা কত ধার্য হয়েছে, বিয়ে কবে হবে ঠিক হয়েছে, পরে বরযাত্রী আইছে, বুঝেন না? কাজী সাহেবকে আনা হয়েছে, সব প্রসেসিং চলছে, কি ঘুরাইতে আছে। এই যে মেয়েটাকে দেখা সাক্ষাৎ, মোহরানা ঠিক করা, কাজী আনা, বিয়ের মজলিস করা, এত ঘুরাইছেন কি জন্য? হালাল করার জন্য। তাহলে তরিকা মতো ঘুরাইলে হারামও কি হয়? হালাল হয়। তরিকা মতো ঘুরাইলে, বাজারের থেকে গরুর গোস্ত কিনি, কাঁচা গোস্ত খাওয়া শুরু করছেন, হালাল না হারাম? এটা হারাম। কাঁচা গোস্ত আপনার হজম হইতো না, এটাতে প্রসেস করতে হইব, ধুইতে হবে, তারপরে লবণ দিতে হবে, লবণ, মরিচ, ঝাল, মশলা সব দিয়া আগুনে সিদ্ধ করে প্রসেস করে খাইলে এটা আপনার জন্য কি হালাল, উপকারী। মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সব, জি না, ইসালে সব যেটা আপনারা করেন গরু মহিষ খাওয়াইয়া, এটা ইসালে আজাব, ইসালে আজাব, সাথে সাথে আজাব শুরু হবে। আকিকার সঠিক পদ্ধতি কি?
আকিকার সঠিক পদ্ধতি হলো ইউআক্কানু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে শিশুর আকিকা করবেন। ওয়ুসাম্মা, তার নাম রাখবেন এবং তার চুল কেটে চুল ওজন করে সেই পরিমাণ স্বর্ণরূপা সদকা করে দেবেন। আনিল গোলামে শাতানি মুতাকাফিয়াতান ও আনিল জারিয়াতে শাতন, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা দেবেন। এইভাবে আকিকার গোস্ত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ধনী দরিদ্র সবাই খেতে পারবে, কেউই বাদ যাবে না। আচ্ছা, প্রশ্ন কি শেষ? আরো আছে না? মুহতারাম, অনেকে বলে ইস্তেমা নাকি দ্বিতীয় হজ, নাউজুবিল্লাহি মিন যালিক। আব্রাহা বাদশাহ একটা হজের জায়গা বানাইয়া আল্লাহ তাআলা তাকে কিভাবে নাস্তানাবুদ করেছেন, খেয়াল আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়ামানের মধ্যে হজের জায়গা করছে আল্লাহ তাআলা, সেই আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন না? পৃথিবীতে হজের জায়গা কয়টা? একটাই, সেটা হলো কাবা শরীফ। আর কোনো হজের জায়গা নাই, কোথাও নাই। বিয়ে হলুদ অনুষ্ঠান জায়েজ কিনা? না জায়েজ। হলুদের কোনো অনুষ্ঠান করা বিজাতীয় কালচার, মুসলিম কালচার না। শুধু কনেকে যদি কেউ, কনে নিজে যদি একা শুধু হলুদ দিয়া, হলুদটা যদি এমন কিছু হয় যে শরীরে কালার সুন্দর হয়, হলুদ দিয়ে সহায়তা নিতে পারে, কিন্তু ডালায় করে হলুদ নিয়ে আসবে, সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, পর্দা নাই, পুশিদা নাই, কবিরা গুনার অনুষ্ঠান, জিনার অনুষ্ঠান। হলুদের অনুষ্ঠান হলো কি? জিনার অনুষ্ঠান। এইসব জিনার অনুষ্ঠান কিছুতে হালাল হতে পারে না। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এই 4টি শব্দের অর্থ কি? শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এই 4টা। শরীয়ত মানে তো শরীয়ত, মারিফত মানে আল্লাহকে জানা, মারিফত মানে জ্ঞান, হাকিকত মানে বাস্তবতা, তরিকত মানে পথ। এই যে 4টা বানাইছে, কোনো দরকার নাই, একটাই যথেষ্ট, শরীয়ত, শরিয়া। বুঝেন না? ثم جعلناك على شريعة من الأمر فاتبعها, তোমাকে একটা শরিয়ার উপরে রেখেছি, শুধু শরিয়ার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, শরীয়ত বাদ দিয়া ওদের মন গড়া যত প্রবৃত্তি আছে, মন গড়া কথাবার্তা আছে, মন গড়া মারফত, হাকিকত, তরিকত, আরো কত কিছু যদি থাকে, মন গড়া এসব কিছুর অনুসরণ করো না, কারণ তারা কিছুই জানে না, তারা কিছুই। শরীয়তের ভিতরে আল্লাহর জ্ঞান আছে, শরীয়তের ভিতরে হাকিকত আছে, শরীয়তের ভিতরে মুহাম্মদী তরিকত আছে, সব আছে। শরীয়তের বাইরে এত নামেরও দরকার নাই, আর কিছু খোঁজারও দরকার নাই। শরিয়া পালন করলে সব চলে আসবে। দুধ খাইলে এমনি ঘি খাওয়া হয়ে যায়। দুধের ভিতরে ঘি আছে না? দুধের ভিতরে সর আছে না? দুধের ভিতরে ভিটামিন আছে না? সবই তো আছে। দুধ খাইলে সবই খাওয়া হয়। শরিয়া মানলে সবই মানা হয়, আলাদা নাম দেওয়ার কোনো দরকার নেই। নামাজের ইকামতের অবস্থায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন দেখা যায় আঙ্গুলে ফু দিয়ে চোখ মুছে। ভুয়া আমল, বেদাতি আমল, এগুলি কোনো দলিল প্রমাণ নাই। পারলে আপনি জবাব দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ হিন্দু ঘরে জন্মগ্রহণ করার কারণে কি চিরস্থায়ী জাহান্নামে যাবে? যদি সাবালক হওয়ার পর সে ইসলাম কবুল না করে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, আমি মুহাম্মদ প্রেরিত হয়েছি রাসূল রূপে। এই বার্তা যে শুনলো, তারপরে সে যদি ইহুদি হয়, নাসারা হয়, যে কোনো ধর্মের হয়, সে যদি আমার উপর ঈমান না এনে মারা যায়, ইল্লা দাখালান নার, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। সহিহ মুসলিমের হাদিস এটি। জন্ম নিয়ন্ত্রণ ফিল ছাড়া। হুজুর, আপনার ছেলে মেয়ে কয়জন? 11 জন। আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে কয়জন?
আলহামদুলিল্লাহ 11 জনের একজনের জন্য একটা ক্লিনিকও যাই নাই কোনোদিন, একজন ডাক্তারও ডাকি আনি নাই কোনোদিন, বুঝেন না? কারণ আমরা আহদা মুরগি পুষি না, বুঝেন না? করকরান্না মুরগি পুষি না আমরা, কথা বুঝেন না? আল্লাহ আলী মুরগি, যেগুলি আল্লাহর উপর, স্বামী যদি আল্লাহওয়ালা হয় তার ঘরও কি হয়, ঘরের মধ্যেও আল্লাহর উপরে ভরসা তৈরি হয়। অতএব মুসলমানরা এখনো সম্ভব কোনো সিজার ছাড়া, কোনো ওষুধ ক্যাপসুল ছাড়া, পরীক্ষা নিরীক্ষা ছাড়া সুস্থ বাচ্চা জন্ম হয় এখনো পুরোপুরি সম্ভব। আমার জীবনে আমি পরীক্ষা করে দেখেছি, আপনারা পরীক্ষা করে দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অনেকে দেখি টুপি নিয়ে বাড়াবাড়ি করে, কেউ গোল কেউ লম্বা, আবার কেউ বা 5 কল্লি। টুপি পরার সঠিক বিধান কি? জি হ্যাঁ, 5 কল্লিরও কোনো দলিল নেই, আর গোল লম্বারও কোনো, টুপি হইলে হইল, টুপি একটা ব্যবহার করলেই হইলো। কালানসেওয়া একটু উঁচু করে মাথার সাথে কেউ লাগিয়ে পড়বেন, এটাও সুন্নাহর মধ্যে পড়বে। একটু উঁচু করে পড়বেন, এটাও সুন্নাহর মধ্যে পড়বে। 5 কল্লিটা সুন্নত, এটা ভুয়া কথা। 5 কল্লির ব্যাপারে একটা হাদিস আছে মওযু, বানোয়াট হাদিস, মিথ্যা হাদিস আছে একটা, বুঝলেন না? বাংলাদেশে তো হাদিস নাম শুনলে আমলের জন্য দৌড় দেয়, এটা যে হাদিস কিনা এটাও আর বাছাই যাচাই করে না, ঠিক কিনা? মোল্লা জীবনের মতো। মোল্লা জীবনকে একজন বলল আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। মোল্লা জীবন এটা শুনে কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে যে আমার স্ত্রী কেমনে বিধবা হয়ে গেল। আরে আমার স্ত্রী বিধবা হয়ে গেল, কানতে কানতে বুক বসাই ফেলছে। পরে বাড়িতে গিয়ে স্ত্রীর জড়াই ধরি আরো কাঁদে, আরে তুমি কেমনে বিধবা হইয়া গেলাই অল্প বয়সে। আরে স্ত্রী পাগল, তুমি কি পাগল হয়েছ? তুমি স্বামী বেঁচে থাকতে আমি আবার বিধবা হই কেমনে? কয় হায় হায় রে, ঠিকই তো কইছো। হ্যাঁ, আমার যে এক হুজুরে কইছে দাড়ি টুপিওয়ালা, আমি ভাবছি হুজুরে কি আর মিথ্যা কথা কইছিনি? হুজুরের উপরে এত ভক্তি করছি, চিন্তাও করি নাই। যারা চিন্তা ছাড়া যারা কথা গ্রহণ করে তাদের অবস্থা মোল্লা জীবনের মতোই হয়, ঠিক না? স্ত্রীর নামের শেষে যদি মা থাকে তাহলে সে নামে ডাকা যাবে কিনা, যেমন ফাতেমা, রহিমা ইত্যাদি। ও আপনি ভয় পাইছেন না জানি, মা কইয়া ফেলাইলাম আবার। এই মা তো সেই মা না, এটা বাংলা ভাষার মা না, এটা ফাতেমা। এখানে মা মানে জননী মা না, এখানে ফাতেমা মানে দুধ ছাড়ানেওয়ালি, যে দুধ খেয়ে দুধ ছেড়ে দিয়েছে তাকে ফাতেমা বলে, বা দুনিয়ার মোহ যে ত্যাগ করেছে তাকে ফাতেমা বলে। রহিমা মানে রহমত থেকে, রহমত করনেওয়ালি, দয়া যিনি দয়ালু দয়াবতী যিনি, তাকে রহিমা বলে। এই মা সেই মা না। বিতির নামাজ 3য় রাকাতে তাকবীর পড়ার নিয়ম দয়া করে জানাবেন। মানে আল্লাহু আকবার বলে দোয়া কোনো শুরু করা, এটা দলিল নেই, দলিল খুঁজি পাই নাই, সিএস রেকর্ডে নাই, আরএসেও নাই, ডাড্ডা খতিয়ান কোনোটাই নেই। আপনারা কেউ পাইয়া থাকলে দয়া করে আমারে জানাবেন। ইবনে মাসুদের একজন ছাত্র শুধু এটা বর্ণনা করেছেন, আমি ওস্তাদকে দেখেছি এইভাবে করেন, কিন্তু ওটা আল্লাহ রসুল থেকে কোনো রওয়ায়েত, কোনো বারাত দিতে পারেন নাই। জুমার খুতবা বাংলাতে দেওয়া যাইবে কি না? অবশ্যই যাবে। সব রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মাতৃভাষায়, যাতে করে মাতৃভাষায় বোঝাতে পারে। আপনি আরবিতে পর্যাপ্ত আয়াত, হাদিস, তসবিহ, দোয়া করে বাংলাতে কিছু বুঝাই দিবেন, এতে খুতবাটা বাংলা হয়ে গেল না, খুতবা আরবিয়ে থাকলো। কারণ মূল আয়াতগুলি তো আরবি, যে হাদিস পড়তেছেন হাদিসগুলি তো আরবি, যে তসবিহগুলি পড়তেছেন সেগুলি তো আরবি, ঠিক না? এই জন্য প্রয়োজনে প্রথম খুতবা পুরা আরবি বাংলা মিশাই দেন, পরের দ্বিতীয় খুতবাটা আরবিতে দিয়ে দেন। জনগণ যদি মনে করে যে আরবিতে একটা খুতবা শুনতে চাই, দেন, সমস্যা নেই। কিন্তু 3 খুতবা দেওয়া এটা বেদাত। জুমার আগে 1 খুতবা, জুমা শুরু করি আরও 2 খুতবা, কয় খুতবা? 3 খুতবা। এটা তো ভুয়া জিনিস, ঠিক না? এখন ইমামরা মিম্বরের উপরে বসে 1 খুতবা দিয়ে ফেলায়, পরে আরও 2 খুতবা দেয়। এটা চেয়ে আপনি মূল খুতবাই দেন, সেখানে আরবি পর্যাপ্ত বলে কিছু বাংলা কইলে খুতবার আরবিয়ত নষ্ট হয় না।
আরবি হওয়ার শর্তটা নষ্ট হয় না। সারা বিশ্বের বড় বড় স্কলার উলামায়ে কেরাম এই ফতোয়াই দিয়েছেন। আরব দেশের বড় বড় মুফতিদের সাথে আমি কথা বলেছি, তোমাদের দেশে এরা পাবলিক আরবি কিচ্ছু বোঝে না, এরা দাঁড়াইয়া আরবিতে ওয়াজ করতে আছে, আরবিতে বলতে আছে লা তাকুলুর রিবা। পাবলিক কি বুঝলো? হ্যাঁ, লা তাকরাবুজ জিনা লা তুশরিকু বিল্লাহ, কি বুঝলো পাবলিক? কিছুই বুঝলো না। অতএব সেটা বাংলাতে বুঝিয়ে দিলে জনগণের কি হলো? উপকার হলো। মাজারে মানত করা ইসলামে কতটুকু বৈধতা? মাজারে আবার মানত, মাজারেরও তো কোনো অস্তিত্ব নাই ইসলামে, আবার মানত করব? মাজার যারা বানায় এরা হলো দুনিয়ার দ্বিতীয় সর্বনিকৃষ্ট মানুষ। শিরারুন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া, যারা জিন্দা থাকতে কিয়ামত হবে এরা সবচেয়ে খারাপ মানুষ। তারপরে 2 নম্বর সর্বনিকৃষ্ট খারাপ মানুষ হলো তারা যারা কবরকে মাজার বানায়। সোর্স অফ ইনকাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি রোজগার করে এরা। ফাসেক ফাজেররা টাকার ইনকাম সোর্স বানাইছে এই মাজারগুলিকে, ঠিক না? স্ত্রী কার আনুগত্য করবে? স্বামীর না পিতা মাতার? স্ত্রী যখন বিয়ে হয় তখন স্বামীর আনুগত্য করা ফরজ, তখন আর মাতা পিতার আনুগত্যের বিধান তখন নাই। কার আনুগত্য? ও আতাআত বালাহা, স্ত্রীরা 4টা কাজ করলে জান্নাতের 8 দুয়ারের যেই দুয়ার দিয়ে ঢুকতে চাইবে ঢুকতে পারবে। ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, একজন স্ত্রী লোক যখন তার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়বে, 1 ওয়াক্ত বাদ দেয় না, বা 1 ওয়াক্তে জোহরের নামাজ আসরের টাইমে পড়ে না, আসরটা মাগরিব টাইমে পড়ে না, ঠিকঠাক মতো 5 ওয়াক্ত সালাত পড়ে, বা স্বামীর লগে রাগারাগি করে কয় না যে আজকে নামাজ পড়তাম না, এরকম কোনো দিন কয় না, নামাজ ঠিক মতো পড়ে, ঠিক না? যারা 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে 1 নম্বর কাজ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলি ঠিকঠাক মতো রাখে। 3 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর বৈধ আদেশ নিষেধগুলো ঠিকঠাক মতো পালন করে। 4 নম্বর হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করে, মানে চরিত্র হেফাজত করে। এই 4 কাজ যেই রমণী করবে ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাআত, আল্লাহ নবী বলেন জান্নাতের 8 দরজার সব কয়টি দরজা তার জন্য খোলা, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ঢুকে যাবে। তাহলে এই 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্বামীর আনুগত্য। বিয়ের পরে কার আনুগত্য করতে হবে? স্বামীর। গণতন্ত্রের মূল মন্ত্র জনগণ সকল ক্ষমতার উৎস। কোনো মুসলিম কি আকীদা বিশ্বাস করতে পারে? এই বিশ্বাসটা কোনো মুসলমান করতে পারে না। সকল ক্ষমতার উৎস আল্লাহ। জনগণের কি ক্ষমতা আছে? হ্যাঁ, কলেরা শুরু হলে 2-3 বারের বেশি যাইতে পারে না টয়লেটে, এর আগে গোরস্থান। সেই জনগণ বুঝি সব ক্ষমতার উৎস? কি বলেন? জনগণ ছুটছে জাহাজে করে, উড়োজাহাজে করে, জাহাজ আগুন লেগে গেছে। সকল ক্ষমতার উৎস জনগণ, একটাও বাঁচে নাই। এখন কি সকল ক্ষমতার উৎস হলো না সকল দুর্বলতার উৎস? পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে সেই ক্ষেত্রে সন্তানের করণীয় কি? সবর করবে। সবর। পিতামাতার উপরে অ্যাকশন নেওয়া যায় না। পিতামাতা সারা জীবন জুলুম করলেও তোমার প্রতি এত বেশি দয়া তাদের আছে, এই জুলুম ওই দয়ার তুলনায় কিচ্ছু না, কিচ্ছু না, ঠিক না? বিশেষ করে মা যে কষ্ট একটা সন্তানের জন্য করে, আল্লাহু আকবার। সারা জীবনের সমস্ত কিছু দিয়েও তুমি মায়ের সেই ঋণ শোধ করতে পারবা না, কোনোদিনও পারবা না। মা বাবা জুলুম করলেও সবর করবা, ধৈর্য ধরবা, পারলে বুঝাবার চেষ্টা করবা, কিন্তু বেয়াদবি করা যাবে না, অ্যাকশন নেওয়া যাবে না। ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, এইসব কিতাবের পড়া কি সঠিক কিনা? অনেক ভুল আছে, অনেক দুর্বল বানোয়াট কথাবার্তা আছে। এই জন্য সহি ফাজাইলে আমল আছে একটা, সহি ফাজাইলে আমল, ওইটা পড়া উচিত। আচ্ছা, কিছু প্রশ্ন আছে রাষ্ট্রীয় প্রশ্ন, এগুলি আমরা বলি না সাধারণত ইজতেমার ময়দানে।
যে ইজতেমার ময়দানের কথা তো বলা হয়েছে, ময়দানে আজান ও নামাজ মাইক ব্যবহার করা হয় না, তা কতটা যুক্তিযুক্ত? এইটার কোনো যুক্তি নেই। যেখানে বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষের ইজতেমা হয়, সেখানে মাইক, আল্লাহর ঘরে মাইক, ঠিক কি না? মদিনার মসজিদ নবীর মধ্যে মাইক, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে মাইক, সব ক্ষেত্রে মাইক চলছে, সেখানে আর আমরা কোনো সমাবেশে কেন মাইক ইউজ করব না? এটা একটা বুঝের কমতি, বুঝের ভুল। আওয়াজ বড় করে বললে মানুষের বুঝতে শুনতে সুবিধা। সালাত ঠিক সময়, এত বড় ইজতেমার মধ্যে মোকাব্বের রাখলে মোকাব্বেরের তকবীর সিলসিলা জারি হইতে হইতে ইমামের রুকু শেষ। ইমাম রুকু থেকে উঠে গেছে, বিছানাওয়ালা রুকু যাইতেই পারে নাই তখন, ঠিক না? এই যুগে যদি কেউ গরু গাড়ি লইয়া মক্কা শরীফে হজে রওনা দেয়, সে আস্থা বদ্ধ পাগল না? তোরে কেড়ে কইছে গরু গাড়ি লইয়া রওনা দিতি? তোর হে আগের যুগের মানুষের এই বডি আছে তোর, তুই তো ওখানে যাইতে যাইতে তোর বাতে মাতে ধরি, তোর জীবনে শেষ। কি হজ করবি তুই? তুই চলে যাবি, এক উড়া দিবি, 5 ঘন্টা যাইয়া মক্কা নামি যাবি। তোর বডি যেরকম ইউজ প্লাস্টিকের মতো হয়েছে, তোর লাই আল্লাহ ব্যবস্থাও রাখছে সেরকম। এটা টোটকা শরীর, এটা গরু গাড়ি দিয়ে এখন টানার শরীর না, ঠিক না? হাত তুলে সালাতের পর মনে হয় এটা গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।